আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, যারা আমাদের অ্যাডমিটকৃত স্টুডেন্ট এবং যারা হচ্ছে আজকে লাইভ প্রোগ্রামটা দেখতেছেন, আপনাদেরকে সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আমি তরিকুল ইসলাম। আজকে আপনাদের একটা কমন টপিকস নিয়ে একটু ডিসকাস করব এবং এখানে এই টপিকসটি খুবই ইম্পর্ট্যান্ট। প্রাইমারি, এটিও, এনটিআরসি, বিসিএস সহ যে কোনো এক্সামে এখান থেকে 2 মার্কস আসে, কারণ মেন্টাল অ্যাবিলিটিতে এখান থেকে 1 মার্কস আসে। সো আশা করি ইনশাল্লাহ আমরা যদি ফুল টপিকসটা দেখতে পারি, জানি না কতদূর শেষ করতে পারবো, বাট আই থিঙ্ক মানে ফুল যদি কমপ্লিট করতে পারি আমরা 2 মার্কস ইনশাল্লাহ কনফার্ম করতে পারবো। যারা একেবারে ম্যাথ খুবই ভয় পান, তো তাদের কাছে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো যে আসলে যে ইন্টারেস্টিং একটা টপিকস এবং ইন্টারেস্টিং ভাবে দেখা যায় এটা। সো সেটাই আমরা বুঝবো। সো আমরা কথা না বাড়িয়ে তাহলে শুরু করি। আচ্ছা, তো তো আমরা হচ্ছে অ্যাট ফার্স্ট, যেহেতু আমরা বীজগণিতের একেবারে ফার্স্ট টপিকই বলা যায় এটা, যেটার নাম হচ্ছে বীজগণিতীয় রাশিমালা, যেটাকে আমরা অপর একটি নামে চিনি, সেটা হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয় দ্বারা বোঝাচ্ছে আমার একটা এক্সপ্রেশন রাশি দেয়া থাকবে, যেই রাশিটায় হচ্ছে আমরা কিছু ফর্মুলা ইউজ করে কিভাবে সেটার ভ্যালুগুলো বের করব। বাট আমরা হচ্ছে আজকে ফর্মুলা বলতে যে কিছু আছে সেটা আমরা ম্যাথ করতে করতে এমন টেকনিকগুলো আমরা দেখব, আমরা টেকনিকই হচ্ছে বুঝে যাব যে আসলে ফর্মুলা বলে কিছু আছে, এটা আমরা পুরোটাই ভুলে যাব। সো যারা আগে আমার ক্লাস করেছেন, ধারার ক্লাস, তারপরে হচ্ছে সূচকের ক্লাস, তো আপনারা আজকেও আমার ক্লাস করতেছেন কিনা একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন, এবং কে কোথা থেকে জয়েন করেছেন। এবং বীজগণিতীয় রাশিমালার আপনাদের যাদের যত কোশ্চেন আছে, ইনশাল্লাহ আমি ট্রাই করব ইনশাল্লাহ সলভ করতে, এবং কতটা টেকনিক্যালি আমি কোশ্চেনগুলো সলভ করতে পারি সেটা নিয়ে আপনাদের সাথে একটু গ্রুপ স্টাডি করব কিছুক্ষণ। তো শুরু করি। তো আপনারা আমাদের যে ম্যাথের যেই 3টা পার্ট, একটা হচ্ছে বীজগণিত, একটা জ্যামিতি আর একটা পাটিগণিত, এবং আমরা যদি মডার্ন লাইফের কথা থিঙ্কিং করি, তাহলে আমরা বীজগণিত ছাড়া আমাদের চলাচল একেবারে বন্ধ প্রায়। উম্মে রাবেয়া ইসলাম, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। মিশকাত আহমেদ, আচ্ছা কুমিল্লা থেকে মিশকাত আহমেদ, থ্যাংক ইউ। সো আমরা যদি আপনাদেরকে অ্যাট ফার্স্ট কোশ্চেন করি, আমাদের ম্যাথের যেই 3টা পার্ট, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, হ্যাঁ, তো এই 3টা পার্ট, জি স্যার আগেও ক্লাস করেছি, ওকে থ্যাংক ইউ। তো আজকে আবার ক্লাস করব এবং ইন্টারেস্টিং হবে আশা করি ইনশাল্লাহ। এবং যে কোনো এক্সামে আসলে অন্য স্টুডেন্টদের যদি 5 মিনিট লাগে, তাহলে আপনার 1 মিনিট লাগবে ইনশাল্লাহ, এতটুকু বলতে পারবো। সো একটু ধৈর্য ধরে দেখব। তো দেখেন ফার্স্টে এখানে হচ্ছে আমরা যেটা দিয়েছি, এখানে ফার্স্ট কোশ্চেনই হচ্ছে বীজগণিত কে আবিষ্কার করেন, এবং চিহ্ন প্রতীক কয়টি ও কি কি, রাশি কত প্রকার, রাশি কত প্রকার ও কি কি, এবং পদসংখ্যা নির্ণয় করার পদ্ধতিগুলো কি। শেরপুর থেকে, গাইবান্ধা, শেরপুর, চাপাই নবাবগঞ্জ থেকে, ওকে সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা একটু অ্যাটেনশন দেই। আসসালামু আলাইকুম সেতু সরকার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবার তাহলে আমরা একটু ক্লাস শুরু করি। ফার্স্ট টাইম ক্লাসে জয়েন হলাম, ওকে থ্যাংক ইউ। ইনশাল্লাহ লিটন সাহেব আপনি ক্লাস করেন, ইনশাল্লাহ ভালো হবে আশা করি, ইনশাল্লাহ টাইমটা কাজে লাগবে। এবং আমি আজকে যেই স্টাইলে ম্যাথগুলো সলভ করব, আপনি বাসায় এইভাবেই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো খেয়াল করি আমরা, বীজগণিতটা আবিষ্কার করেন আরবীয় গণিতবিদ। উনি বীজগণিত যে আবিষ্কার করেন, উনি আরবীয় গণিতবিদ ছিলেন, এবং আরবীয় গণিতবিদ আল খোয়ারিজমি। আল খোয়ারিজমি হচ্ছে বীজগণিতটা আবিষ্কার করে, এবং উনি কোথাকার গণিতবিদ ছিল? উনি আরবীয় গণিতবিদ ছিলেন, এবং ওনার বাবার নাম ছিল জাবের ইবনে আল খোয়ারিজমি। জাবের অর্থই হচ্ছে কি?
জাবের থেকে এসেছে হচ্ছে অ্যালজেব্রা, যে অ্যালজেব্রা অর্থ বীজগণিত। তাহলে কোন বিজ্ঞানীর নাম অনুসারে বীজগণিত আবিষ্কার হয়েছে, তখন আপনি জাবের ইবনে আল খোয়ারিজমি না বলে আল খোয়ারিজমি বলবেন। এবার আমরা এই বীজগণিত যখন বীজগণিতের রাশিমালাগুলো যখন সলভ করব, তখন সেখানে আমরা কিছু প্রতীকের সাহায্যে আমরা পদসংখ্যাগুলো নির্ণয় করি। সো এখানে বীজগাণিতীয়ের ক্ষেত্রে যেই প্রতীকগুলো আমরা ইউজ করি, সেখানে একটা কোশ্চেন আসতে পারে যে চিহ্ন প্রতীক কয়টি ও কি কি। সো আপনারা কি জানেন যে চিহ্ন প্রতীক কয়টি? আমরা এটা জানি চিহ্ন প্রতীক হচ্ছে চারটি। কয়টি? চারটি। একটি হচ্ছে প্লাস, মাইনাস, আর একটা হচ্ছে গুণ, আর একটা হচ্ছে ভাগ। বলবেন যে স্যার একেবারে ছোটবেলার পড়া পড়ায় কেন? কারণ একটু পরে আমরা ডিপের করব এবং দেখব আমাদের প্রাইমারিতে কি কোশ্চেন আসছে, বিসিএস এ কত কঠিন কোশ্চেন আসছে এবং কত সহজভাবে আমরা আনসার করি। সো আমরা এট ফার্স্ট জানলাম চিহ্ন প্রতীক কয়টি? চারটি। একটি হচ্ছে কি প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এই চারটা। স্যার আমি নিবন্ধনের জন্য লিখিত কোর্স করতে চাই, লিখিত কোর্সের ফি কত? আচ্ছা, আপনি অফিসের নাম্বারে একটু যোগাযোগ করবেন এবং আমাদের নেক্সট মান্থ থেকেই হচ্ছে লিখিত ম্যাথের যে লিখিতটা, এটা হচ্ছে ইনশাল্লাহ আমি এটা দেখব। আরও স্যার আছে, মুমিনুল স্যার আছে, জ্যামিতির পার্টগুলো দেখবে ইনশাল্লাহ। লিখিত ব্যাচ শীঘ্রই চালু হবে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আজকে হচ্ছে প্রাইমারি ব্যাচটা একটা স্পেশাল, আজকে আমি ক্লাস নিচ্ছি, এজন্য তারা একটা স্পেশাল অফার রেখেছে 1500 টাকা করে। ঠিক আছে, সো যারা আপনারা অ্যাডমিশন নেবেন তারা একটু কন্ট্যাক্ট করবেন আমাদের অফিসিয়াল নম্বরে। আচ্ছা, সো চিহ্ন প্রতীক কয়টি ও কি কি? চিহ্ন প্রতীক হচ্ছে চারটি। একটি হচ্ছে কি প্লাস, মাইনাস, গুণ, ভাগ। এবার আমাদের এই চিহ্ন প্রতীক যেটা আছে, এই চিহ্ন প্রতীকের প্রথম দুইটা যদি আমরা নেই, এখানে প্রথম দুইটা হচ্ছে কি প্লাস এবং মাইনাস। এই যে দুইটা সিম্বল আছে, একটি হচ্ছে প্লাস আর একটা হচ্ছে কি মাইনাস। এই দুইটি চিহ্নকে স্পেশাল ভাবে এই দুইটিকে বলা হয় ক্রিয়াসূচক প্রতীক। আপনাদেরকে আগে জানা ছিল যে ক্রিয়াসূচক প্রতীক কয়টি? সো ক্রিয়াসূচক প্রতীক কয়টি এটা থাকবে কোশ্চেনে, এবং ফার্স্ট অপশনে দেয়া থাকবে চারটি। সো আমরা জানি ক্রিয়াসূচক প্রতীক কয়টি? দুইটি। প্লাস এবং মাইনাস চিহ্ন, এই দুইটাকে হচ্ছে কি ক্রিয়াসূচক প্রতীক বলে। একটু আমরা সামনে লিখে রাখি, এই ক্রিয়াসূচকের নিচে একটু লিখে রাখি যে ক্রিয়াসূচক প্রতীকের সাহায্যে আমরা কি করি, শুধু লিখে রাখেন পদ সংখ্যা নির্ণয় করা হয়। আমরা পদ সংখ্যা নির্ণয় করতে পারি কিসের দ্বারা? এই ক্রিয়াসূচক প্রতীক দ্বারা। ওকে, সুমাইয়া আক্তার দুইটি, ওকে, থ্যাংক ইউ। সো ক্রিয়াসূচক প্রতীকের মাধ্যমে আমরা কি করি? পদ সংখ্যা নির্ণয় করি। আচ্ছা, আপনাদের আমাদের রাশি, এবার আমরা জানবো এই যে চিহ্ন প্রতীক, ক্রিয়াসূচক প্রতীক, এগুলো দ্বারাই হচ্ছে কি আমরা রাশির ডেফিনেশনটা, আপনারা যারা প্রাইমারিতে ভাইবা দিবেন আপনাদের একটা কোশ্চেন করবে যে রাশি কাকে বলে। সো রাশি কি, সমীকরণ কি, এই কোশ্চেনগুলো করবে। সো আমরা কি করি, অনেকে হচ্ছে এগুলো মানে আমরা বুঝতে পারি বাট এটা এক্সপ্রেস করতে পারি না। সো কেউ আমরা যদি রাশি বলি, দেখেন আমারটা হয় কি না, একেবারে আপনি সিম্পল ভাবে রাশির ডেফিনেশনটা আপনি দিতে পারেন। সো আচ্ছা, আমরা যদি বলি যে রাশিটা হচ্ছে কত প্রকার? আচ্ছা, রাশিকে আমরা দুইটা পার্টে ডিভাইড করি। কয়টা পার্টে? দুইটা। একটাকে আমরা বলি দ্বিপদী রাশি। দ্বিপদী রাশি, যেটাকে আমরা বায়োনোমিয়াল এক্সপ্রেশন বলি। বায়োনোমিয়াল এক্সপ্রেশন যেটা একটা দ্বিপদী রাশি। আর একটা হচ্ছে মিশ্র, বা যেটার নাম হচ্ছে যৌগিক রাশি। সো এই দুইটি রাশিকে আমরা দুইটা পার্টে ডিভাইড করতে পারি। একটি হচ্ছে কি দ্বিপদী রাশি, আর একটা হচ্ছে মিশ্র বা যৌগিক রাশি। এই দ্বিপদী রাশি আর একটাকে আমরা বলতে পারি সিম্পল রাশি। তো সিম্পল রাশি আর একটা মিক্সড বা কমপ্লেক্স যেটা রাশি। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের এই যে দ্বিপদী রাশি, আমরা কিভাবে দ্বিপদী রাশিটা করব? একটি রাশির যে পদ সংখ্যা নির্ণয়, সেটা আমরা করব হচ্ছে ধরেন a মাইনাস বি হোল স্কোয়ার। এই রাশিটিতে কতটি পদ সংখ্যা রয়েছে?
এটা এটাই এটাই তো কালো। না না, এইটার জন্য, এটার জন্য সাদা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে দ্বিপদী রাশি, দ্বিপদী রাশির সাহায্যে, আচ্ছা এখান থেকে দেখেন এটা দেখা যায় কিনা। আপনাকে একটি রাশি দেয়া থাকবে, এটা কি বোঝা যাচ্ছে? এটার উপরে ব্ল্যাক কালার, এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার হচ্ছে দেখেন একটি রাশি দেয়া থাকবে এরকম, আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার, যদি বলে এই এ মাইনাস বি হোল স্কোয়ার এই রাশিটিতে কতটি পদসংখ্যা রয়েছে, তাহলে আমরা ফর্মুলাটাকে মেমোরাইজ করেছি 2ab প্লাস হচ্ছে কত বি স্কোয়ার। তাহলে দেখেন এই রাশিটিতে হচ্ছে কি, আমরা দ্বিপদী, এটা দুইটা ভাবে আসতে পারে। লেফট হ্যান্ড সাইড যদি আসে এ মাইনাস বি হোল স্কোয়ার এই রাশিটিতে কতটি পদসংখ্যা রয়েছে, তাহলে আমরা খেয়াল করব এই রাশিটির ম্যাক্সিমাম পাওয়ার আছে কত, এই পাওয়ারের সাথে আমরা এক যোগ করলে আমরা পদসংখ্যা পাই। তাহলে দেখেন এ বি টোটাল হচ্ছে দুইজন, সেই জন্য এটার নাম হয়েছে দ্বিপদী। এটার নাম হয়েছে কি দ্বিপদী। সো এটা একটা রাশি কেন হয়েছে, কারণ আমরা চিহ্ন প্রতীক দ্বারা, প্লাস ও মাইনাস চিহ্ন দ্বারা একাধিক পদের মধ্যে যেই সম্পর্ক স্থাপন করে তাকে আমরা রাশি বলি। সো এখানে হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে হচ্ছে পাওয়ার আছে কত, ম্যাক্সিমাম পাওয়ার 2, তার সাথে আমরা এক যদি যোগ করি তাহলে 3 হয়। তাহলে এই রাশিটিতে হচ্ছে কি, এই রাশিটিতে টোটাল পদসংখ্যা কয়টা, 3টা। এই যে রাইট পার্টে আমরা দেখতেছি এখানে প্লাস এক এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে পদসংখ্যা কয়টা, 3টা। সো শুনেন, এখানে তো আমরা ছোট একটা ম্যাথ দেখলাম দ্বিপদী আকারে। এখন আপনারাই বলেন আমি কি বলেছি, যে কোনো রাশিকে যদি দ্বিপদী আকারে প্রকাশ করা যায়, ম্যাক্সিমাম পাওয়ারের সাথে আমরা এক যোগ করলে, যোগ করে ম্যাক্সিমাম পাওয়ারের সাথে এক যোগ করলে আমরা পদসংখ্যা পেয়ে যাই। তাহলে আমি যদি এখন আপনাদেরকে কোশ্চেন করি, আপনারাই বলেন এক্স মাইনাস ওয়াই টু 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 দি পাওয়ার 19 এই রাশিটিতে কতটি পদসংখ্যা রয়েছে, তাহলে এক্স মাইনাস ওয়াই টু টু দি পাওয়ার 99 এই রাশিটিতে কতটি পদসংখ্যা রয়েছে। স্যার আপনার হাসি দেখার জন্য ক্লাস করতেছি। না না, হাসি তো এক্সামে আসবে না, আপনি ফুল ক্লাসটা করেন, একটু পরে বুঝতে পারবেন ম্যাথ কাকে বলে। 5 সেকেন্ডে কিভাবে আনসার করা যায় সেটা দেখেন, শুধু হাসি দেখলে কিন্তু এক্সামে ভালো করা যাবে না। ওকে, থ্যাংক ইউ। 100 10টি লিখছে কে? মিম, আপনি 10টি লিখছেন কেন, এটা কি মিস্টেক নাকি? এখানে 99 আছে, সো ম্যাক্সিমাম যেটা আছে তার সাথে এক যোগ করব, আমাদের কত, 100টি হবে রাশি। সো আমাদের দ্বিপদী আকারে যদি আমাদের কোশ্চেন আসে, ইনশাল্লাহ আমরা এটার আনসার করতে পারবো। সো ফার্স্টের রাশিটাই এখানে দেয়া আছে, দেখেন অপশন দেয়া আছে। সো এ মাইনাস বি হোল স্কোয়ার এই রাশিটিতে কতটি পদসংখ্যা রয়েছে, 3টি পদসংখ্যা রয়েছে। সো আমরা এটা স্কিপ করব। এক্স মাইনাস ওয়াই টু 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 দি পাওয়ার 7 রাশিটিতে কতটি পদসংখ্যা রয়েছে, যেহেতু এটা দ্বিপদী আকারে আছে ম্যাক্সিমামের সাথে এক যোগ করব, খ আনসার হবে। আচ্ছা, এবার আপনারা সবাই একটু কমেন্টসে একটু জানান যে আমি যেই প্রবলেমটা দিয়েছি, বলেন। হ্যাঁ, জবের ক্লাস, জব জন্য। আচ্ছা দেখেন, খেয়াল করেন এ প্লাস টোয়াইস বি হোল স্কোয়ার এ মাইনাস টোয়াইস বি হোল স্কোয়ার হোল টু 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 দি পাওয়ার 3, বলেন তো এই রাশিটিতে কতটি পদসংখ্যা রয়েছে। আচ্ছা আমি এখানে একটু বলি, আপনাদের যে অপশন যে 4টা আছে, এখানে লাস্ট অপশনটাই এটা 3 হবে না, এটা 12 হবে। এটা 13 রিপিট হয়েছে, এটা 12 হবে। সো আপনারা একটু কমেন্টসে বলেন যে এই রাশিটি, এটার পরে আমি অন্য স্লাইডে যাব, মানে পদসংখ্যা নির্ণয়ের অন্য টেকনিকে যাব। এটাও দ্বিপদী রাশি, এতটুকু আমি বললাম। সো আপনারা বলেন এই রাশিটিতে কতটি পদসংখ্যা রয়েছে। একজনে বলেছে 8টি পদসংখ্যা রয়েছে। ও না, ওটা আগেরটা, ওকে ফাইন। 12টি, 12টি। আচ্ছা 2 নংটা বুঝাতে যে বলছেন, 2 নংটা হচ্ছে, 2 নংটা তো আমাদের দেখেন 2 নম্বরে কিছু না, এখানে 2 নম্বর হচ্ছে এক্স মাইনাস ওয়াই, দুইজন আছে, ম্যাক্সিমাম পাওয়ার কত, 7 আছে, তার সাথে এক যোগ করলে আমরা কি পাবো, 8, টোটাল 8টা পদ সংখ্যা থাকবে। সো ফার্স্টেরটা তো সেকেন্ডেরটা বেশি কঠিন না।
আপনি থার্ডের যেটা আছে এটা এক্সামে আসতে পারে, এই টাইপের একটা আসতে পারে। সো এটা বলেন, আপনারা 12 লিখেছেন অনেকে, 13 লিখেছেন অনেকে। সো এটা কিন্তু 12 একটা অপশন ছিল। সো অনেকে 12 লিখছেন, অনেকে 13 লিখছেন। সো এটাই হবে কত? আচ্ছা আমরা একটু বলি, এটার এই ম্যাক্সিমাম দেখেন এই দুইটা বেইজ আকারে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা যায়। সো এটা হচ্ছে কত? 2 আর 2, এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? 4 হবে। সো আমরা এই 4 এর সাথে হচ্ছে কি, ধরেন আমাদের এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করব, আগের ক্লাসে আমি সূচক দেখিয়েছিলাম এ টু দি পাওয়ার এম, এটার পাওয়ার এন আছে, তাহলে কি হয়ে যায়? পাওয়ারটা জাস্ট গুণ হয়ে যাবে, এম এন হবে, এ টু দি পাওয়ার এম এন হবে। তাহলে ধরেন এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে ধরেন বি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা হবে। সেটার পাওয়ার আছে কত? মানে এখানে এ স্কোয়ার মাইনাস কত? 2b এর উপর স্কোয়ার হবে। তো এটার পাওয়ার 4 আছে, আর এই টোটালটার পাওয়ার আছে কত? 3 আছে। সো আমরা 3-এর সাথে 4, জাস্ট এই 3 চারা কত হয়? 12 হয়। সো এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত? 2b, এটার উপর স্কোয়ার, এই টোটালটার পাওয়ার হচ্ছে কত? 3 আর 4 মাল্টিপ্লাই করলে কত হবে? 12 হবে। সো 12 এর সাথে এবার দেখেন এ আর বি টোটাল কয়টা? দুইটাকে দ্বিপদী আকারে আমরা এক্সপ্রেস করতে পারি, যেহেতু দ্বিপদীর পাওয়ার আছে কত? 12 আছে। সো এটার সাথে 1 যদি অ্যাড করি তাহলে 13 হচ্ছে কি এই রাশিটিতে টোটাল কত? 13টি কি হবে? পদসংখ্যা থাকবে। রুমানা বিনতে রফিক, আপনি 12 লিখছেন কেন? এটা 13 হবে, 13টা পদসংখ্যা হবে, কারণ ম্যাক্সিমাম পাওয়ারের সাথে কত যোগ করে? 1 যোগ করে। সো ফর্মুলাটা একটু আপনি দেখবেন যে দ্বিপদী আকারে থাকলে ম্যাক্সিমাম পাওয়ারের সাথে কত? 1 যোগ করতে হয়। আচ্ছা এবার হচ্ছে আমরা যে পদসংখ্যা নির্ণয়ের দেখেছি, সাইদুর রহমান, আপনি হচ্ছে কোন রাশিকে দ্বিপদী আকারে প্রকাশ করা গেলে ম্যাক্সিমাম পাওয়ারের সাথে কি করব? আমরা 1 যোগ করে দিব। তাহলে আমাদের আগে ছিল 12, তার সাথে 1 যোগ করলে কত হবে? 13 হবে। আচ্ছা একটু আমি বলি, এখানে এই যে আগে আমরা পদসংখ্যা দ্বিপদী, ওকে 13 দিয়েছি, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আপনারা বলতেছেন আবার একবার দেখাতে, তো খেয়াল করেন এখানে হচ্ছে এ প্লাস বি, আমরা জানি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা লিখতে পারবো কখন? যদি আমরা এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি আকারে রিপ্রেজেন্ট করতে পারি। সো এখানে আমরা এ সমান ধরে নিব এ প্লাস টু বি কে, আর বি সমান ধরে নিব এ মাইনাস টু বি কে। তাহলে এ হচ্ছে এ প্লাস কত? বি, বি এর জায়গায় কত? টু বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত? বি স্কোয়ার। এই টোটালটার পাওয়ার হচ্ছে কত দেয়া আছে? এই টোটালটার পাওয়ার হচ্ছে কত? এটার পাওয়ার হচ্ছে 2, মানে দুইটার পাওয়ারই যেহেতু 2 আছে, সেই টোটালটার পাওয়ার হচ্ছে আবার কত আছে? 3 দেয়া আছে। এখন আপনি যদি ধরেন আপনি এই সব বাদ দেন, এটার ম্যাক্সিমাম পাওয়ার কত? 2, এই দুইটা 2 আর একটা 3 যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে দেখেন 2 মাল্টিপ্লাই করলে কত? 4, 4 ইন্টু 3 মানে কত? 12। তাহলে আলটিমেটলি এটার পাওয়ার হয় কত? 12 হয়। 12 এর সাথে আমরা 1 যোগ করব, তাহলে কত? ওই 13। টোটাল পদসংখ্যা হবে কয়টা? 13টা। আমরা একটু কঠিন ম্যাথের দিকে যাব, সো এটার জন্য আমরা টাইম ওয়েস্ট করব না, একটু আমরা খেয়াল করি নেক্সটের ম্যাথটা দেখি। আমাদের পদসংখ্যা আমি একটু পরে, ও আচ্ছা রাফ করার সুযোগ হয়নি, এই জন্য মিস্টেক হয়েছে, ওকে ইটস ওকে, নো প্রবলেম। আমরা এবার হচ্ছে যেই ম্যাথটা দেখব, এই ম্যাথটা হচ্ছে আপনাদের আমি বুঝাবো, যতক্ষণে না বুঝবেন ততক্ষণ আমি বলতে থাকবো, বাট আমি যেটা করতে দিব সেটা দেখা মাত্রই আনসার করতে হবে। সো একটু আমরা খেয়াল করি। আচ্ছা এখানে হচ্ছে আমাদেরকে এখানে বলছে একটা রাশি, আমি আবারও কোশ্চেনটা এখানে তুলতেছি, আপনারা খেয়াল করেন। 4a ডিভাইড হচ্ছে 3b ইন্টু হচ্ছে 8c প্লাস হচ্ছে কত? 4p ইন্টু থ্রাইস কিউ ডিভাইড হচ্ছে 5r, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে কত? টোয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই ইন্টু হচ্ছে 4z। আচ্ছা দেখেন, এখন আমরা একটু আগে রাশির যেটা
আমরা একটু আগে রাশি যে বের করেছি, একটা রাশির সাহায্যে যে পদসংখ্যা বের করেছি, সেটা দ্বিপদী আকারে প্রকাশ করা গেছে, সেজন্য সেটার নাম হয়েছে দ্বিপদী রাশি। বাট আজকে আমরা যেই রাশিটা দেখতেছি এটা কিন্তু দ্বিপদী রাশি না, এটা সরল আকারে দেয়া আছে। সো এটা যদি সরল আকারে দেয়া থাকে, রাশি বের করা যায় দুইটা ওয়েতে। একটা হচ্ছে দ্বিপদী রাশির পাওয়ারের সাথে এক যোগ করলে পদসংখ্যা বের করা যায়, অথবা একটি রাশিতে যতটি ক্রিয়াসূচক প্রতীক থাকে, তো ক্রিয়াসূচক প্রতীক আমরা বলেছি কি প্লাস, আর একটা হচ্ছে মাইনাস। সো আমরা যারা জয়েন করেছি তারা একটু বলি যে একটি রাশিতে যতটি প্লাস ও মাইনাস চিহ্ন থাকে ততটি পদসংখ্যা হয়। আমি আবারও বলতেছি, আপনারা এক্সামে যে কোনো পদসংখ্যা থেকে কোশ্চেন আসলে আপনারা দুইটা জিনিস মাথায় রাখবেন। একটি হচ্ছে তরিকুল স্যার বলেছে যে একটি রাশিকে যদি দ্বিপদী আকারে প্রকাশ করা যায় তাহলে দ্বিপদী রাশির যে সর্বোচ্চ যে পাওয়ার হবে তার সাথে এক যোগ করলে পদসংখ্যা নির্ণয় করা হয়। আর 2 নম্বর হচ্ছে একটি রাশিতে যতটি প্লাস ও মাইনাস চিহ্ন থাকে ততটি কি পদসংখ্যা হয়। সো দেখেন এই রাশিটিতে আপনারা বলেন তো, প্লাস ও মাইনাস চিহ্ন গুণ ভাগ বলবেন না, তাহলে বলেন এই রাশিটিতে কতটি পদসংখ্যা রয়েছে। তাহলে এখানে হচ্ছে আমার 4 এর আগে কোনো সিম্বল নেই, মানে কি পজিটিভ সিম্বল আছে। সো প্লাস দেখেন একটা, দুইটা, তারপরে হচ্ছে এই একটা তিনটা, আর মাইনাস হচ্ছে একটা। তাহলে এই রাশিটিতে হচ্ছে টোটাল প্লাস মাইনাস আছে কয়টা? 4টা। তাহলে এই রাশিটিতে পদসংখ্যা হবে কত? 4। তাহলে আমাদের গ হবে আনসার। আপনাদেরও কি 4 আসছে? দুলাল মাহমুদ আপনি বলছেন 3টি আছে, তাহলে আপনি মিস্টেক করেছেন, এই 4 এর আগে প্লাস সিম্বলটা মেবি আপনি কাউন্ট করেননি। এবার কি আপনারা বুঝতে পেরেছেন যে একটি রাশিতে কতটি প্লাস ও মাইনাস চিহ্ন থাকে ততটি কি হয়? পদসংখ্যা হয়। সো আমি কিন্তু এখনই, আপনারা যদি সবাই বুঝতে পারেন যদি বলেন, তাহলে কিন্তু আমি নেক্সট স্টেপটা দিব, এরপরে আমি পদসংখ্যাটা স্কিপ করব। খেয়াল করেন, বলেন তো এই রাশিটিতে, আপনারা কি কোশ্চেন দেখতে পাচ্ছেন? বলেন এই রাশিটিতে কতটি পদসংখ্যা রয়েছে। আমি চুপ থাকলাম, আপনারা আনসার বলেন। না, বেসিক ম্যাথ আছে হুসাইন। আপনি বলতেছেন ম্যাথের বেসিক বই আছে কিনা? আচ্ছা, বেসিক আপনি আমার ক্লাসগুলো করেন ইনশাল্লাহ, তারপরে যে কোনো রাইটারের বই আপনি বেসিক বলবেন না, তখন বলবেন স্যার কত কঠিন বই আছে। আজকে থেকে বেসিক টেসিক বাদ দেন, আগে হচ্ছে কঠিন বই যেটা ক্লাসগুলো করেন নিয়মিত, তারপরে হচ্ছে আপনি দেখেন যে যত কঠিন বই আছে আপনি ওইটা দিয়ে শুরু করেন। আপনারা বলেন এই রাশিটিতে কতটি প্লাস ও মাইনাস চিহ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এখানে স্বপ্ন রহমান, স্বপ্না আপনি বলছেন একটি রাশিতে যতগুলো প্লাস অথবা মাইনাস থাকে, অথবা না, যতটি প্লাস ও মাইনাস থাকে, অথবা না, প্লাস ও মাইনাস থাকে ততটাই পদসংখ্যা হয়। সো আমরা একটু দেখি, আপনারা অনেকে আনসার দিয়েছেন 4টা, অনেকে 3টা। সো খেয়াল করি আমরা, আগেরটা সরল আকারে ছিল, বাট এটা কি ভগ্নাংশ আকারে আছে। সো যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা কি খেয়াল করব, এখানে দেখেন 4/3x, এটার পিছনে কোনো সিম্বল নেই, মানে এখানে কি আছে? প্লাস সিম্বল আছে। আচ্ছা, এটা পেতে মনে হয় বোঝা যায় কিনা। সো এখানে কোনো সিম্বল নেই, মানে এটা হচ্ছে কি একটা প্লাস সিম্বল আছে, তারপরে এখানে হচ্ছে মাইনাস। তো একটা, এই একটা কয়টা? 2টা, তারপরে এটা একটা কয়টা? 3টা, এটা একটা 4টা। তাহলে যারা হচ্ছে, জোসনা আপনি কেন বুঝেননি? কারণ আমি বলেছি একটি রাশিতে যতটা প্লাস ও মাইনাস চিহ্ন থাকে ততটাই পদসংখ্যা হয়। তাহলে প্রথম টার্মটার আগে কোনো সিম্বল নেই, মানে এখানে পজিটিভ সিম্বল আছে। তাহলে আমরা জানি একটি রাশিতে যতটি প্লাস ও মাইনাস চিহ্ন থাকে ততটি কি হয়? পদসংখ্যা থাকে। হ্যাঁ, 4টি শিওর আমি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, 4টাই হবে, এই রাশিটিতে 4টি পদসংখ্যা রয়েছে। আচ্ছা, টাইপ টু এর যেই ম্যাথগুলো আমরা দেখব। আচ্ছা, আমরা এখানে হচ্ছে কিছু ইন্টারেস্টিং ম্যাথ করতে যাচ্ছি। আপনারা একটু ভালো করে এটা খেয়াল করেন। আমি কিন্তু এখানে এই ম্যাথটা বুঝাবো এবং এর পরে যত টাইপের ম্যাথ আছে সবগুলোর আনসার আপনার করতে হবে, এবং প্রতিটা ম্যাথ আনসার করতে 2 সেকেন্ড করে টাইম দেওয়া হবে। 2 মিনিটস বলিনি, 2 সেকেন্ড। সো খেয়াল করেন,
এটা এটা একটু আপনারা দেখেন। আচ্ছা, পদ সংখ্যাটা এখন আমরা বাদ দেই, রেড কালার দেন স্যার, ভালো চেনা যাবে। ওকে, আচ্ছা এটা আমরা দিচ্ছি। আচ্ছা রেডটা পরে, এটা তো হোয়াইটে বোঝা যাচ্ছে। আপনি খেয়াল করেন এই ম্যাথটা আমার কেন জানি মনে হচ্ছে। ওকে, অদ্রিতা সিনহা স্যার, এই টেকনিক প্রথম জানলাম, থ্যাংক ইউ। আচ্ছা এবার একটু আপনারা দেখেন এই টেকনিকটা একটু আমরা দেখি। সো যদি আমাকে এখানে আমরা এটার যে আনসারটা করব, আচ্ছা হোয়াইট দিয়ে যে লিখছি, হোয়াইটে কি বোঝা যাচ্ছে না? ব্ল্যাক দিলে ভালো হচ্ছে। আচ্ছা, কালার কি হোয়াইট দিলে ভালো হয় না ব্ল্যাক দিলে ভালো হয়? দেখা যাচ্ছে তো? ও আচ্ছা। আচ্ছা একটু আমরা খেয়াল করি, এখানে দুটি সংখ্যার যোগফল দেখেন, a প্লাস বি ইকুয়াল হচ্ছে 8 দেয়া আছে। এরপরে আপনাকে দেয়া আছে হচ্ছে, এবং আরো একটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে সংখ্যা দুইটির বিয়োগফল দেয়া আছে 6। তাহলে দুটি সংখ্যার যোগফল দেয়া আছে, দুটি সংখ্যার হ্যাঁ দুটি সংখ্যার যোগফল দেয়া আছে হচ্ছে, দুটি সংখ্যার যোগফল দেয়া আছে 8 এবং দুটি সংখ্যার বিয়োগফল দেয়া আছে কত? 6। তাহলে আপনাকে বের করতে বলছে ওই সংখ্যা দুইটির বর্গের যোগফল কত, ওই সংখ্যা দুইটির বর্গের যোগফল কত। এবার আমরা নর্মাল যে ওয়েতে করেছি, কিভাবে করেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এটা হচ্ছে নর্মাল ওয়েতে আমরা করতেছি। সেটা হচ্ছে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত, এ মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে আমরা এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে কত বসাই, 8 স্কোয়ার প্লাস হচ্ছে কত, 6 স্কোয়ার। তাহলে এটাকে যদি করি, তাহলে 8 এর ভ্যালু হচ্ছে, 8 স্কোয়ারকে করলে 64 প্লাস হচ্ছে 36। তাহলে 64 36 অ্যাড করলে কত হয়, 100 হয়। আচ্ছা আপনারা কেন 50 লিখেছেন এখানে? মানে আপনারা কি অপশন দেখে করতেছেন না না দেখে করতেছেন? না আমি এটা ভুল করেছি? ভুল কি আমার না আপনাদের? ও সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা না, ঠিক আছে, এটা হাফ, হাফ ইন্টু হবে কত, এ প্লাস বি হোল স্কোয়ার এটা। সো এই টার্মটাকে আমরা হাফ দ্বারা ডিভাইড করব। 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ওটা ছিল। তাহলে এখানে হচ্ছে এটাকে ডিভাইড 2, তাহলে 100কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 50 হয়। যারা আনসার 50 করেছেন ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, আমরা তো ডিটেলসে এভাবে করব, বাট এক্সামে আমরা এভাবে করব না। আমরা এক্সামে কিভাবে করব টেকনিকটা একটু খেয়াল করেন। যদি কখনো আমি কিন্তু এরপরে 10টা ম্যাথ দিব এবং আপনাদের আনসারটা দিতে হবে। সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে এ প্লাস বি, এদের দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল যদি কখনো পূর্ণ সংখ্যায় দেয়া থাকে, কিসে দেয়া থাকে, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল পূর্ণ সংখ্যায় দেয়া থাকলে উইদাউট ডেসিমাল পয়েন্ট ইজ কল্ড কি, ইন্টেজার নাম্বার। তাহলে দেখেন 8 আর 6, এখানে কি কোনো দশমিক আছে, নেই। তাহলে এটা কি হবে, অবশ্যই কি পূর্ণ সংখ্যায় দেয়া থাকে। তাহলে আমরা কি করব, আমরা এই ডান সাইডের যেই দুইটা 8 আর 6 যোগ করব, 8 আর 6 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা বড় মানটা পাবো। এখানে এ এর মানটা অলওয়েজ বড় হবে, বি এর মানটা অলওয়েজ কি হবে, ছোট হবে। তাহলে 8 আর 6 যোগ করে আমরা কি করব, যেহেতু দুইজনকে যোগ করতেছি তাহলে 2 দিয়ে ভাগ করব। তাহলে 8 আর 6 14, এটাকে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 7 আসবে। তাহলে এটা আমরা এ এর মান পাবো। আবার যখন আমরা 8 থেকে 6 বিয়োগ করে যখন 2 দিয়ে ভাগ করব, তখন 8 থেকে 6 গেলে 2, 2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে। তাহলে আমরা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো ছোট মানটা, বি এর মানটা পাবো। তাহলে এখানে এ এর ভ্যালু আসবে কত, 7, আর বি এর ভ্যালু কত, 1। এবার আমরা এই কোশ্চেনে জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলছে। সো 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস 49 প্লাস 1 কত, 50 হবে।
আপনারা কি এই টেকনিকটা বুঝতে পারছেন? এরপরে কিন্তু আমি 10 থেকে 12টা ম্যাথ দিব। প্রতিটা ম্যাথ প্রাইমারিতে এটিও, এনটিআরসি, বিসিএস এ 10ম থেকে 20তম গ্রেডে এই কোশ্চেনগুলো সব ইনক্লুড করা হয়েছে পরে। সো আপনার কিন্তু দেখে হাইয়েস্ট টাইম দিয়েছি 2 সেকেন্ড আনসার করতে। এই কোশ্চেনটা কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? আবারও বলি, দুটি সংখ্যার যোগফল বিয়োগফল পূর্ণ সংখ্যায় দেয়া থাকলে এই রেজাল্ট দুইটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে, হ্যাঁ ওয়ান্ডারফুল টেকনিক, থ্যাংক ইউ। তাহলে দেখেন আমি কিন্তু এটা সিকোয়েন্স ভাবে করাবো, একটু পরে আপনারা আস্তে আস্তে দেখবেন যে ফর্মুলা লাগবে না, যে কোনো ম্যাথ কিভাবে আমরা সিকোয়েন্সে টেকনিক্যালি করব সেটা দেখবেন। পূর্ণ সংখ্যায় দেয়া থাকলে দুইটা যোগ করে, আবারও বলি দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেয়া থাকলে সংখ্যা দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো এ এর মান। এ এর মানটা অলওয়েজ বড় হয়। আবার 8 থেকে 6 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো বি এর মান। এরপরে আপনাকে যে কোনো রাশির মান বের করতে বলুক না কেন, ওখানে আমরা এ আর বি এর ভ্যালু বসালেই কি আমরা আনসারটা পেয়ে যাব। এবার আপনাদেরকে আমি কোশ্চেন করি, এবার কিন্তু আর কোনো বুঝাবো না। আচ্ছা, আমার এখানে রেডের উপরে কোন কালার? আচ্ছা শুনেন, এখানে হচ্ছে কি আমরা এখানে এক্সট্রা ম্যাথ যেগুলো দিয়েছি, আশা করি ইনশাল্লাহ এবার এক্সামে এখান থেকে একটা ম্যাথ আসবে, মাস্ট বি। যদি কেউ স্ক্রিনশট দিতে চান স্ক্রিনশট দিয়ে রাখেন, এবার 100% এখান থেকে একটা কোশ্চেন আসবে। স্ক্রিনশট দিয়ে রাখলে দিয়ে রাখেন, আমাকে দিতে হবে না, কিন্তু আপনি এই যে আমি টেকনিকটা দেখাবো এখানে আপনি দিয়ে রাখেন, 100% এখান থেকে একটা পাবেন। আমি আরো একটা ম্যাথ বলবো সামনে, যেটা সিম্পল বাট গর্জিয়াস, লাস্টের দিকে বলবো, সেটার ক্ষেত্রেও দেখবেন। স্ক্রিনশট দিতে পারেন, দেখেন এখান থেকে একটা কোশ্চেন আসে কিনা। আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে আপনারা চাইলে একটু শেয়ার দিয়ে রাখতে পারেন, এখন চমক শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা আমি একটু বলি, এখানে দুটি সংখ্যার যোগফল দেয়া আছে, দেখেন সেম ভাবে দুটি সংখ্যার যোগফল দেয়া আছে কত, এ প্লাস বি ইকুয়াল, আমি কিন্তু একটু পরে ম্যাথগুলো সলভ করতে দিব যেগুলো এক্সামে আসছে। এ প্লাস বি ইকুয়াল কত দেয়া আছে, আবারও 8 দেয়া আছে, এবং এ মাইনাস বি ইকুয়াল কত 6 দেয়া আছে। আমরা 8 আর 6 যোগ করলে কত হবে, আপনি কোশ্চেনের উপরে আনসার দিবেন। হ্যাঁ, পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে উইদাউট ডেসিমাল পয়েন্ট, মানে দশমিক বিন্দু ব্যতীত সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তাহলে সেটা কি হতে পারে? পূর্ণ সংখ্যা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, কিন্তু কখনো কি হবে না, উইথ ডেসিমাল পয়েন্ট হবে না, মানে দশমিক বিন্দু ছাড়া সংখ্যা হবে। শোনেন, এ আর বি এই সংখ্যা দুইটাকে যোগ করেন, 8 আর 6 যোগ করলে কত হয়, 8 যোগ 6 ভাগ কত 2, তাহলে এ এর মান হবে কত 7, আর বি এর মান হচ্ছে কত, বি এর মান 8 থেকে 6 বিয়োগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 1 হবে। এবার খেয়াল করেন, তাহলে এখানে আমার এই প্রতিটা কোশ্চেনের জন্য আমার দেয়া আছে কোশ্চেন, এটা দেয়া আছে আমাকে ফার্স্টে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলছে। তাহলে প্রথমটাই বলেন, আপনি কি করবেন, বলবেন স্যার এখানে এ এর ভ্যালু 7 না, তাহলে এই কোশ্চেনটাকে 7 বানাই দেন। তাহলে 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 7 7 49 আর 1 কত হবে 50। তাহলে প্রথমটার আনসার কি 50, একটু আগে যে অঙ্কটা আমরা করেছি। এরপরে হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এই যে কোশ্চেন মার্ক আছে এটাকে আমরা 2 বানিয়ে দেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু আমরা কত পেয়েছি উপরে 50, 50-এর সাথে 2 গুণ করলে কত হবে 100 হবে। বলছে বৃহত্তম সংখ্যা, আমি আগেই বলেছি বৃহত্তম সংখ্যা মানে কার মানটা, এ এর মানকে বৃহত্তম সংখ্যা বলে। তাহলে এখানে বৃহত্তম সংখ্যার মানটা হবে কত 7। ক্ষুদ্রতম সংখ্যাটা কার মান, ক্ষুদ্রতম সংখ্যাটা অলওয়েজ বি এর মান হয়, তাহলে বি এর মান এখানে কত 1। আপনাকে বের করতে বলছে ক্রোমোজোর কি, এক্সামে এবার ক্রোমোজোর না এসে যদি পথজোড়া আসে, অনেকে হয়তোবা আমরা এবি বের করতে পারবো, কিন্তু যদি কোশ্চেনটা এরূপ দিয়ে আপনাকে বলে পথজোড়া বের করো, অনেকে হয়তোবা আমরা জানি না। সো পথজোড়াই হচ্ছে কি, প্রথমটা হবে এ এর ভ্যালু, পরেরটা হবে বি এর ভ্যালু। সো ক্রোমোজোরকে এ কমা বি দ্বারা ডেনোট করা হয়, তাহলে এটা কত হবে 7 কমা কত 1 হবে। তাহলে পথজোড়া হচ্ছে 7 কমা কত 1। এখন যদি এবি বের করতে বলে তখন আপনি ফর্মুলা আর বের করার দরকার নাই। এবি মানে কত, এ এর ভ্যালু 7 আর বি এর ভ্যালু 1, তাহলে 7 আক্ষে কত 7। টাইম টেবিল থেকে আমরা কি, এখন আমরা জাস্ট দেখেন টাইম টেবিল থেকে করতেছি, 7 আক্ষে 7। একটু পরের যেই ম্যাথটা আমরা 4ab বের করব, কত বের করব 4ab। সবগুলো ম্যাথের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন একটাই থাকবে, বাট অপশন হতে পারে অনেকগুলো। তাহলে এটা হবে কত 7।
7,1 যে দিছেন অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে না দিলে সেটা কখনো ক্রোমোজোর বুঝায় না, সবসময় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। আচ্ছা এবার আপনারা কি এখানে এই যে 6 নম্বর পর্যন্ত কি আপনারা সবাই বুঝতে পারছেন? 6 নম্বর পর্যন্ত কি বুঝতে পারছেন? আমি কিন্তু পরের স্লাইডে যাচ্ছি, আরো এক্সট্রা যে ম্যাথগুলো সেগুলো দেখাবো। আপনারা কি 6 পর্যন্ত সবাই বুঝতে পারছেন? 6 পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু বলেন। আচ্ছা আশা করি 6 পর্যন্ত বুঝতে পারছেন। এবার আমরা অন্য স্লাইডটায় যাই, একটু আমরা খেয়াল করি। আমরা একটু আগে যেটা বের করেছিলাম, এ এর ভ্যালু 7 ছিল আর বি এর ভ্যালু কত 1 ছিল, এবং আমরা এখানে আরো বের করেছিলাম এ বি সমান কত ছিল 7 ছিল। তাহলে দেখেন 4ab এর ভ্যালু কত। এখন ফর্মুলা না করে, আপনারা তো এমনিতে ফর্মুলাগুলো জানেন, একটু পরে আমি ফর্মুলা এবং টেকনিকগুলো দেখাবো। এখন আপনারা দেখবেন যে আসলে কিভাবে আমরা এই ফর্মুলা ছাড়া ম্যাথ করি। আজকে আমি পুরো চ্যাপ্টারের, আপনারা যদি বলেন যে স্যার এটা আপনি ডিটেলসে দেখান, আমি ডিটেলসে দেখাবো। অথবা আপনি কিভাবে আপনি 30 সেকেন্ডে আনসার করেন ম্যাথগুলো, বড় কঠিন ম্যাথ। এবার দেখবেন যে আমার 35তম বিসিএস এর কোশ্চেনগুলো অনেক কঠিন হয়েছে, এই টাইপেরই একটা ম্যাথ আসছিল। আসলে কঠিন না, আমাদের আসলে বুঝতে, আমরা পড়ার স্টাইলটা আমাদের ভালো না, এবং আমরা একটা ম্যাথ দেখে বুঝতে পারি না কিভাবে আমরা কোন মানে কিভাবে স্টার্টিংটা করব। সো খেয়াল করেন। আচ্ছা ক্রোমোজোর, যেটা ক্রোমোজোরটা আমি বুঝাচ্ছি আবার, যারা বলতেছেন ক্রোমোজোরটা। আচ্ছা শুনেন, আমরা আগে পুরোটা শেষ করি, 12টা ম্যাথ আছে, আগে একটু শেষ করে নেই। 4ab, তাহলে এবির ভ্যালু হচ্ছে কত আছে? এবির ভ্যালু 7 দেয়া আছে, তাকে জাস্ট 4 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এখানে 4 × 7, 4 সাতা কত হবে 28 হবে। আপনি এ আর বি এর ভ্যালু বের করতে পারলে আপনাকে যে কোনো ম্যাথ বলুক না কেন আপনি আনসার করতে পারবেনই। a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এর ভ্যালু 7 থেকে 1 গেলে কত 6, 6 কে স্কোয়ার করলে কত হবে 36। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ভ্যালু, তো এ এর ভ্যালু, আপনি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ভ্যালু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আপনি ফর্মুলাটা আপনার মনে নেই, বাট এ বি বের করতে পারতেছেন। তাহলে এ এর ভ্যালু কত হবে 7 স্কোয়ার মাইনাস কত 1 স্কোয়ার, 7 সাতা 49 থেকে 1 বিয়োগ করলে কত 48 থাকে। এরপরে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান কত, এ প্লাস বি এর ভ্যালু কত দেয়া ছিল, এ প্লাস বি 8 দেয়া ছিল, তো 8 কে 7 প্লাস কত 1, এটাকে স্কোয়ার করলে 8, তাহলে এটা কত 64। এ প্লাস বি হোল কিউব বের করতে বলুক, তাহলে 8 কিউব। সো 8 কিউব মানে 3টা 8 কে আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে 3টা 8 কে মাল্টিপ্লাই করলে কত 64 × 8, যেটা করলে সেটাই আনসার হবে। আচ্ছা একটু আপনারা করে দেখেন 8 কিউব সমান কত, এ মাইনাস বি মানে কত 6 কিউব, তাহলে 8 কিউব আর 6 কিউব, এটাকে করলে যেটা হবে সেটাই আনসার। তাহলে দেখেন এই টাইপের, এখন যদি দুটি সংখ্যার, আপনারা দেখেন কতবার এই কোশ্চেনগুলো আসছে। আমি বলি দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেয়া থাকবে, আপনাকে যে কোনো, আচ্ছা আপনাকে যে কোনো ম্যাথ বের করতে, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি দেয়া থাকে, আপনাকে যে কোনো টাইপের ম্যাথ আপনাকে বের করতে বলুক না কেন, আপনি ইনশাল্লাহ ফর্মুলা ছাড়াই কি ইনশাল্লাহ সলভ করতে পারবেন। আচ্ছা এবার দেখেন, এটা 22তম বিসিএস এ আসছে, এটা কিন্তু অন্যগুলোতেও আসছে, বাট আমি সেটা দেই নাই। এখন একটু বলেন তো, একটু দ্রুত বলেন যারা, এইটার আনসারটা কত হবে, একটু বলেন তো এটা কত হবে, এক্স ওয়াই এর ভ্যালু কত হবে, এক্স ওয়াই এর ভ্যালু কত হবে, এক্স ওয়াই এর ভ্যালু কত হবে 512। ওকে ঠিক আছে, আগেরটা 512, ঠিক আছে। আপনি এটা বলেন, এটা বলেন, লাস্টেরটা 216, ঠিক আছে। 512 যারা দিছেন 216, ঠিক আছে আনসার। আচ্ছা এখানে আমরা কিভাবে করব স্যার, কিছুই তো না, এখানে হচ্ছে 12র সাথে, আমরা 12র সাথে 2 যোগ করব, 12 আর 2 যোগ করলে কত হয়, 12 যোগ কত 2 ভাগ কত 2, তাহলে এটা কত হয় 7। তাহলে 7 হবে কার মান, এক্স এর মান। ওয়াই এর মান কত, 12 থেকে 2 বিয়োগ করলে কত হবে, ভাগ কত 2, 12 আর 2 কত
তাহলে 5 হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 আর 7 গুণ করব কারণ আমাকে বের করতে বলছে এক্স ওয়াই সমান কত। তাহলে 5 আর 7 গুণ করলে কত, 35। যদি আপনাকে এখানে 4xy বলে তাহলে কি ফর্মুলা বের করবেন? ফর্মুলা বের করবেন না, আপনি জাস্ট 4xy বের করতে বললে কি এই এই 35 এর সাথে কি জাস্ট আমরা 4 এটা মাল্টিপ্লাই করে দিব, তাহলে এটা কত 140 মেবি, 3 4 12 আর 4 5 20, 140 আনসার হয়। তাহলে যদি 4xy এবার আসছে xy দিয়ে আসছে, আপনি 4xy দিয়ে করবেন, ওরা যেভাবে করবে ওদের ভাবে করতে হবে না। আমি এই টাইপের আর ম্যাথ দেখাতে চাচ্ছি না, ইনশাল্লাহ আপনারা পারবেন। দেখেন এই পরের বার এটাও আসছে, পরীক্ষাতে আসছিল। এবার আমি, আচ্ছা এবার বলেন, এবার আপনাদের কাছে কোশ্চেন আপনাদের কাছে আমার কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল এটা আসলে কি এবার পূর্ণ সংখ্যায় দেয়া নেই। দেখেন একটু আমরা খেয়াল করি, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল কি পূর্ণ সংখ্যায় দেয়া আছে? আচ্ছা আপনাদের ছোট্ট একটা কথা বলি, মানে এই কোশ্চেনের ভিতরে অন্য একটা টপিকসও পড়া হয়ে যাবে। একটু যদি আমরা খেয়াল করি, এখানে দেখেন রুট আকারে দেয়া আছে এবং রুটের মধ্যে কি সংখ্যা দেয়া আছে? মৌলিক সংখ্যা দেয়া আছে। 3 একটা মৌলিক সংখ্যা, 7 একটা কি মৌলিক সংখ্যা, তাই না? 3 একটা মৌলিক সংখ্যা এবং 7 একটা মৌলিক সংখ্যা। তো আপনারা ধরে নেন যে আমি যে কথাটা বলতেছি পাটিগণিত থেকে একটা কোশ্চেন আসবে যে 3 একটা মৌলিক সংখ্যা হলে, 5 একটা মৌলিক সংখ্যা হলে, 2 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। তাহলে একটু কি আমরা খেয়াল করেছি যে মৌলিক সংখ্যার উপরে বর্গমূল দিলেই সেটা অমূলদ সংখ্যা হয়ে যায়। কি বলেছি? মৌলিক সংখ্যার উপরে 2 একটা মৌলিক সংখ্যা, তার উপরে স্কোয়ার রুট দিলে সেটা কি হয়ে যায়? অমূলদ সংখ্যা হয়। অমূলদ সংখ্যা কি ইরেশনাল নাম্বার, সো অমূলদ সংখ্যা হয়ে যায়। তাহলে এবার আপনাদের কাছে কোশ্চেন, পি যদি একটা মৌলিক সংখ্যা হয়, প্রাইম নাম্বার, তাহলে রুট ওভার পি কিরূপ সংখ্যা হবে? রুট ওভার পি কি হবে? ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার মানে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে রুট পি কি হবে? একটি অমূলদ সংখ্যা হবে। থ্যাংক ইউ। তাহলে এবার আমার যেই কোশ্চেনটা, আমাকে কি এবার কি আমার যেই দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল, আচ্ছা আপনারা যারা জানেন যে আসলে আমি এই টাইপের অঙ্ক আপনারা করতে করতে হয়তো আপনাদের মেমোরাইজ হয়ে গেছে, কিন্তু দেখেন যে স্যার কোন স্টাইলে করাচ্ছে, এটা একটু দেখেন তাহলে। এরপরে বলেন জি স্যার আমি আপনার টেকনিকই করেছি। তো আমরা কি করব, এখানে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল এবার যদি পূর্ণ সংখ্যায় না দেয়া থাকে, রুট আকারে দেয়া থাকে, কি আকারে দেয়া থাকে? রুট আকারে দেয়া থাকে। যদি রুট আকারে দেয়া থাকে তখন সর্বপ্রথম আমার কাজ হবে এই রুটকে ভ্যানিশ করা। তাহলে আমাকে এখানে a প্লাস বি ইকুয়াল দেয়া আছে কত? রুট ওভার 7। আমি এই ম্যাথটা করার পরই আপনাদেরকে একটা ম্যাথ করতে দিব এবং ইনশাল্লাহ আপনারা সবাই কি করবেন? ভুল করবেন। আমি কি বলেছি যে এই ম্যাথটা আমি বোঝানোর পরে আপনাদেরকে একটা করতে দিব এবং আশা করি যারা জয়েন করেছেন তাদের মধ্যে 50% স্টুডেন্ট ভুল করবেন, ইনশাআল্লাহ ভুল করবেন। সেই জন্য বলতেছি এটা একটু ভালো করে আমরা বুঝি, অথবা আপনার একটু টাইম যাবে, আপনি যদি আমার নিয়মে না করেন হয়তোবা পারবেন বা একটু টাইম যাবে। সো খেয়াল করেন, a প্লাস বি ইকুয়াল রুট ওভার 7 দেয়া আছে। হ্যাঁ স্যার আমি এনটিআরসি কোর্সে অ্যাডমিট হতে চাই, ইনশাল্লাহ আপনি অফিসিয়াল যে নম্বর আছে ওটা একটু যোগাযোগ করবেন। আচ্ছা শুনেন, এ প্লাস বি ইকুয়াল রুট ওভার 7 আছে, আমার আগে আমরা কি করব, আমাকে কি বের করতে বলছে সেটা দেখার বিষয় না, আমরা আগে কি করব, এই স্কোয়ার রুটটাকে ভ্যানিশ করব। ভ্যানিশ করার জন্য আমার উভয় পক্ষকে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। আপনি জানেন রুটের স্কোয়ারে কি ভ্যানিশ হয়ে গেলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটার ভ্যালু আমরা কি পাই? 7 পাই। এটাকে আমরা, হ্যাঁ ইব্রাহিম মির্জা আপনি বলছেন যে ভুল করব না। আচ্ছা ইনশাল্লাহ মনের অজান্তেও ভুল হয়ে যেতে পারে অথবা একটু টাইম লাগবে, আমি একটু পরে দিচ্ছি, খেয়াল করেন। এরপরে হচ্ছে এ মাইনাস বি এটা সমান দেয়া আছে কত? রুট ওভার 3। সো আমরা রুটকে আগে ভ্যানিশ করব। সো আমরা কি করব, বোথ সাইডে স্কোয়ার করব, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল রুট ওভার 3 এর উপর স্কোয়ার। সো রুট স্কোয়ারে কাটা গেলে কত হবে? 3 হবে।
সো দেখেন আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু আমি পেয়ে গেলাম। আচ্ছা, আপনি কোথায় সবসময় ক্লাস নেন? আমি এখন থেকে হচ্ছে জব মেডিসিনে ইনশাল্লাহ ক্লাস নিব। আপনি চাইলে যদি ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারেন, এবং আমাদের আরো খুব মজার মজার টিচার আছে এখানে, এবং বিসিএস ক্যাডার এবং এক্সপার্ট যারা আছে তারাই শুধু ক্লাস নিবে ইনশাআল্লাহ, এবং আই হোপ আপনি বেনিফিটেড হবেন, আপনি দেখতে পারেন। আচ্ছা, আমি একটু বলতেছি, আমাদের যদি রুট আকারে কোনো ভ্যালু দেয়া থাকে আমাকে যা বের করতে বলুক আমি কোশ্চেনের দিকে তাকাবো না। ম্যাথে যদি কখনো রুট আকারে থাকে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে রুটকে ভ্যানিশ করতে হবে। সো আমরা কি করলাম, এটা যেহেতু আমি কোশ্চেনের উপরে আনসার করব, আপনি খেয়াল করেন আমি কোশ্চেনের উপরে কিভাবে আনসার করব, আপনারা তো ডিটেলস দেখাচ্ছি। সো আমাকে যদি এ বি বের করতে বলছে, এখানে কোশ্চেনে কি বের করতে বলছে, এ বি বের করতে বললেও আমি বের করব 4ab এর মান। তাহলে এই দুইটা আমরা কি করব, এই যে 7 থেকে 3 বিয়োগ করলে যেটা হবে সেটা সমান 4ab লিখব। তাহলে দেখেন 4ab সমান আমি কি লিখব, 4ab সমান লিখব 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 4। আপনার যদি কোশ্চেনে বের করতে বলতো যে 4ab সমান কত, আচ্ছা যদি আপনাকে কোশ্চেন করতো 4ab সমান কত, তাহলে সেটার আনসার হতো 4। এখন যেহেতু আমাকে এখানে কোশ্চেনে বের করতে বলছে কি, এবি বের করতে বলছে, তাহলে এবির সাথে 4 কি আকারে আছে, গুণ আকারে। তাহলে যদি গুণ থাকে তাহলে ডান সাইডে গেলে এটা কি হয়ে যাবে, ভাগ হবে। তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, 1 হবে। তাহলে আমাদের আনসার, এবির আনসার হবে কত, 1 আনসার হবে। আমি আবারও বলি, আপনাকে যদি কখনো, এবার আপনারা একটু টেকনিকে দেখতে পারেন যে স্যার কিভাবে আপনি করবেন। আমি কোশ্চেনে হলে কিভাবে করব, আপনি কি করবেন, যারা এখানে জব করেন এবং আমাকে দেখতেছেন, আজকে আমি যেই ম্যাথের টাইপগুলো দেখাবো, একটু পরে একটু হার্ড ম্যাথগুলো দেখাবো, আপনারা কি করবেন, অফিসে যদি দেখা যায় রাফ পেজ থাকে আপনি একটু প্রিন্ট দিয়ে নেবেন কোশ্চেনগুলো, নিয়ে বলবেন স্যার বলছে কোশ্চেনের মধ্যে আনসার করতে, আমি দেখি কোশ্চেনের ভিতরে আনসার করতে পারি কি না। সো দেখেন আমরা কিভাবে করব, এখানে এই রুটকে বাদ দিব, রুটের মধ্যে কি সংখ্যা আছে একটু সবাই দেখেন, রুটের মধ্যে আছে 7 থেকে 3 বিয়োগ করব, 7 থেকে 3 বিয়োগ করে লিখবো কত, 4ab সমান 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 4। আপনি এক লাইনের মধ্যে আপনি বুঝতে পারবেন 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে, এবির জায়গায় লিখবেন কত, 4ab সমান কত, এখানে এই কোশ্চেন মার্কটাকে 4 বানিয়ে দিবেন। তাহলে এবি সমান যেহেতু বের করতে বলছে, সো এবি সমান কত হবে, 1 হবে। সো আপনি কোশ্চেনের মধ্যেই তো আনসার করতে পারেন। আচ্ছা, আপনি বলছেন যে স্যার পূর্ণ সংখ্যায় না থাকলে কিভাবে করব, তখন আমি দেখাচ্ছি পূর্ণ সংখ্যায় না থাকলে কিভাবে করবেন। 4ab কেন নিব, কারণ হচ্ছে আপনারা দেখেন 4ab কেন নিচ্ছি, কারণ 4ab এর ক্ষেত্রে হচ্ছে a প্লাস বি কত, হোল স্কোয়ার, এটা হচ্ছে কত, মাইনাস হচ্ছে কত, এ মাইনাস বি হোল স্কোয়ার। সেই জন্য আমরা কি করি, প্রতিবার হচ্ছে 4ab সমান নেই। এখন যদি আপনি 4ab সমান না নিয়ে যারা বলতেছেন স্যার ফ্র্যাকশন আকারে থাকলে কি হবে, তখন আপনি কখনো কি করবেন না, লাইফ থেকে ধরে নেন যে এবির কোনো ফর্মুলা নেই, এবি বের করতে বললে 4ab বের করব, তারপরে 4 দ্বারা ভাগ করলেই তো এবি বের হয়ে যায়, আপনি কেন ফ্র্যাকশনে যাবেন। আচ্ছা, একটু পরে আমাকে একটু কয়েকটা টাইপ দেখাতে দেন, ইনশাল্লাহ আপনাদের কোনো কোশ্চেন থাকবে না, ইনশাল্লাহ আপনি যে কোশ্চেনটা করতেছেন সেটা একটু পরেই আনসারটা পেয়ে যাবেন। আপনারা দ্রুত এটার আনসার করেন, এই কোশ্চেনটার কথাই বলছি যে কোশ্চেন এভাবেও হয়। এখানে কিন্তু বি ইকুয়াল এ মাইনাস রুট থ্রি দেয়া আছে, বলেন বলেন। এটা বলেন তো কত হবে। আরে ভাই কিছু না, এখানে জাস্ট বি ইকুয়াল এ মাইনাস রুট থ্রি, ওই একই রকম। আচ্ছা, টু লিখছে শিবলি রিয়াজ, আপনি টু লিখছেন, হুটহাট আনসার করা যাবে না, হুটহাট আনসার করা যাবে না। আপনার এই অপশনটা দেয়া থাকবে, এই অপশনটাকে মনে হবে শিবলি আহমেদ, আপনার গার্লফ্রেন্ড মনে হবে এই অপশনটাকে। এ গার্লফ্রেন্ড যেমন ছলনাময়ী, তেমনি ভাবে এই অপশনটাও হচ্ছে কি ছলনাময়ী, ঠিক আছে। এই অপশনটা হবে না সবাই। এই যে আল ইমরান আপনি বলছিলেন, আমি দেখছি এমডি আল ইমরান, আপনি বলছেন স্যার নেক্সটের ম্যাথটা পারবো, আপনি 2, আপনি কেন ভুল করেছেন।
আচ্ছা আমরা কি করব, এই যে বি ইকুয়াল এ মাইনাস রুট থ্রি, আমি একটু এভাবে লিখবো এ মাইনাস রুট থ্রি ইকুয়াল কত বি। তাহলে বিটাকে যদি বামে নিয়ে আসি, তাহলে এই মাইনাস রুট থ্রি ডানে গেলে প্লাস রুট থ্রি হবে। আর এখানে আমার এ প্লাস বি এর ভ্যালু দেওয়া ছিল কত, রুট ওভার ফাইভ দেওয়া ছিল। এবার 5 থেকে 3 বিয়োগ করে কার সমান লিখবো, 4ab। 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। তাহলে এবি সমান কত হবে, 2 ভাগ কত 4 সমান কত হাফ। আমি কিন্তু দেখে রাখছিলাম যে ইমরান সাহেব আপনি বলছেন নেক্সট এরটা পারবো, দেখেন মনের অজান্তেই ভুল করে ফেলছেন। সো এবি এর ভ্যালু কত হবে, হাফ হবে। আর আপনার 4ab এর ভ্যালু হচ্ছে 2। আপনাকে কোশ্চেনে বের করতে বলছে কি, এবির ভ্যালু বের করতে বলছিল। আমরা কি বুঝতে পারছি? খ আনসার। এই রিমঝিম, আপনার তো রিমঝিমের বয়ফ্রেন্ডকে মনে হবে যে ক আনসারটা আপনার বয়ফ্রেন্ডের মতো আপন মনে হবে, কিন্তু বয়ফ্রেন্ড কিন্তু আপন না। পরীক্ষায় এ নম্বর অপশনটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো, এ অপশনটা। স্যার আমি বলছিলাম পারবো, হ্যাঁ। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ আপনিও বলছেন, ইব্রাহিম মির্জা আপনি বলছিলেন পারবেন, আপনারটা হয়েছে। আচ্ছা এবার এই ম্যাথে আমরা টাইম দিব না, এবার আমরা টাইপ 4-এ যাব। টাইপ 4 ইন্টারেস্টিং ম্যাথ। আচ্ছা একটু আপনারা দেখেন, আপনারা বিভিন্ন টেকনিকে করছেন, আমার টেকনিকটা আমি স্টেপ বাই স্টেপ পড়াচ্ছি, আপনারা একটু দেখেন। দেখেন এখানে দুটি সংখ্যার যোগফল দেয়া আছে হচ্ছে কত, 17 দেয়া আছে, এবং দুটি সংখ্যার গুণফল দেয়া আছে কত, 60 দেয়া আছে। সো যদি কখনো প্রশ্নে দুটি সংখ্যার যোগফল অথবা দুটি সংখ্যার বিয়োগফল, কি বলেছি, দুটি সংখ্যার যোগফল অথবা দুটি সংখ্যার বিয়োগফল, সাথে যদি দুটি সংখ্যার গুণফল দেয়া থাকে, কি থাকে, সাথে দুটি সংখ্যার গুণফল দেয়া থাকে, তাহলে আমরা আগে গুণফল নিয়ে থিঙ্কিং করব। কি নিয়ে থিঙ্কিং করব, গুণফল নিয়ে। সো খেয়াল করেন, এখানে আমাকে কোশ্চেনে দিয়েছে এ প্লাস বি ইকুয়াল 17, আর এ বি সমান দেয়া আছে কত, এ বি সমান 60। আমি আপনাকে বলেছি যোগফল এবং সাথে গুণফল অথবা বিয়োগফল সাথে গুণফল যদি দেয়া থাকে, তাহলে আমরা সর্বপ্রথম কি নিয়ে থিঙ্কিং করব, আমরা গুণফল নিয়ে। এ এর এমন একটা ভ্যালু বসাবো আর বি এর এমন একটি ভ্যালু বসাবো যেই দুইটাকে গুণ করলে 60 হবে, আবার যোগ করলে কত হবে, 17 হবে। তাহলে যোগফল যেহেতু স্যার 17, তাহলে সংখ্যা দুইটা অবশ্যই কি হবে, দূর শুধু মেয়ের কমেন্টস চোখে পড়ে। মুজিবুর রহমান আপনি, আমি কিন্তু শুধু মেয়েদের কমেন্টস পড়ি না, আমি এরপর থেকে আপনার কমেন্টস, আমি কি ছেলেদের কমেন্টস পড়েছি না, বলতেছে শুধু মেয়েদের কমেন্টস পড়ে। মেয়েগুলো তোমরা কিছু ওদেরকে বলো, হ্যাঁ একটু চা দেন। এইটা আমাকে দিছিলেন না আপনি? আচ্ছা এই একটু চা, মানে গরম বেশি। আচ্ছা আচ্ছা এবার আমি বলি, এমন দুটি সংখ্যা এ এর ভ্যালু হবে অলওয়েজ বড়টা, 12-র সাথে 5 গুণ করলে কত হয়, 60 হয়। আর 12-র সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে কত হয়, 17 হয়। তাহলে আমরা এ এর ভ্যালু যদি এখানে 12 এবং বি এর ভ্যালু যদি 5 বসাই, 12 আর 5 মাল্টিপ্লাই করলে 60 হবে, আর 12 এর সাথে 5 অ্যাড করলে কত, 17 হবে। তাহলে আমরা বুঝে গেলাম অবশ্যই এ এর মান হচ্ছে কত, এখানে 12, আর বি এর ভ্যালু কত, 5। তাহলে আমাকে যেহেতু এ মাইনাস বি বের করতে বলছে, সো এ মাইনাস বি ইকুয়াল কত হবে, 12 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 7 হবে। এটাই আনসার। আচ্ছা এবার 35তম বিসিএস এ, আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এবার আচ্ছা আপনারা বলবেন যে স্যার বিসিএস কেন এত সহজ হয়। মুন্না মুন্না বলছে স্যার আপনার কণ্ঠের প্রেমে পড়ে গেলাম। যাক আলহামদুলিল্লাহ, ছেলেরা প্রেমে পড়ে গেছে। আচ্ছা মুন্না কিন্তু এই যে বলছে কণ্ঠের প্রেমে পড়ে গেছে, ও কিন্তু কণ্ঠের প্রেমে পড়ে গেছে, ঠিক আছে, আপনারা অন্যটা আবার ভাববেন না। মজা মজা এত মজা, আর এর কি শীত লাগে না? আমি পুরা ঘেমে গেছি, টানা ক্লাস নিচ্ছি, ঠিক আছে। সো শুনেন, থ্যাংক ইউ যার যে বলছেন ঘেমে গেছি কিনা, ওই শীত লাগতেছে কিনা, না ঘেমে গেছি, শীত লাগেনি।
আচ্ছা এখানে খেয়াল করেন, দেখেন এই পথজোড়া নির্ণয় করো, পরীক্ষাতে আসছিল কি পথজোড়া নির্ণয় করো, কততম বিসিএস এ 31তম বিসিএস এ আসছে। খেয়াল করেন আমি বলেছিলাম কি পথজোড়া মানি হচ্ছে কি প্রথমটা হচ্ছে এ এর ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে কি বি এর ভ্যালু, তাহলে পথজোড়া হচ্ছে কি এ কমা বি, দ্যাট মিন্স আমাকে এ কমা বি এর ভ্যালু বের করতে বলছে। সো এখানে আমরা কি করব, যদি কখনো দুটি সংখ্যার গুণফল 1 দেয়া থাকে অথবা দুটি সংখ্যার যোগফল যদি কখনো 2 দেয়া থাকে, কেবলমাত্র 2 থাকলে সেখানে এ আর বি এর একটু আমরা করি। আচ্ছা একটু আমরা বলি, এখানে হচ্ছে এ বি দুটি সংখ্যার কি যোগফল 2 দেয়া থাকলে সেখানে এ বি এর ভ্যালু দুইটা অলওয়েজ ইকুয়াল হয়। কি হয়, এ ও বি এর দুটি ভ্যালু অলওয়েজ ইকুয়াল হয় এবং দুইটাই কি হবে এখানে 1 1 হবে। তাহলে এখানে এ প্লাস বি ইকুয়াল কত হবে, 2 যেহেতু দেয়া আছে, সো এ এর ভ্যালু 1 প্লাস কত 1, দ্যাট মিন্স হচ্ছে কত 2। তাহলে এ বি যদি গুণ করি তাহলে এটা সমান কত, 1 এর সাথে 1 গুণ করলে কত 1 হবে। সো এ কমা বি অবশ্যই মাস্ট বি এ কমা বি ইকুয়াল কত হবে, 1 কমা 1 হবে। আমি এবার একটা ম্যাথ আপনাদেরকে দিব, যেটা হচ্ছে পরীক্ষায় আশা করি এই টাইপের একটা ম্যাথ আসবে। একটু আমরা খেয়াল করি, এই ম্যাথের সাথেই আমি একটা ম্যাথ আপনাদেরকে দিব। এই ম্যাথটা সবাই নোট ডাউন করে রাখেন, এটা 31তম বিসিএস এ আসছে, এটা না আসুক বাট আমি এখন যেটা দিব এটা আসবে। এবং আপনারা এখানে যারা জয়েন করেছেন তারা যদি আনসার করতে পারেন ইনশাল্লাহ, কোনো এক সময় যদি আমার সাথে দেখা হয়, যদি লাঞ্চের টাইমে দেখা হয় তাহলে আমি তাকে লাঞ্চ করাবো, যদি ডিনারের টাইমে হয় তাহলে আমি ডিনার করাবো, যদি স্ন্যাক্সের টাইমে হয় তাহলে আমি স্ন্যাক্স করাবো, যদি ব্রেকফাস্টে হয় তাহলে আমি ব্রেকফাস্ট করাবো ইনশাল্লাহ। আমি তো এখানে আসি, যেদিন আসি আমরা শিডিউল পাবেন। তাছাড়া আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আসি, আমার ভার্সিটিতেও আসবেন, আপনাদের জন্য দাওয়াত রইল। তাছাড়া আমি আমার বাসা আছে গুলশানে, আপনি যদি ওখানেও যান তাহলে ইনশাল্লাহ যাবেন। আমি যেটা দেখাবো এটার যদি আনসার পারেন, হ্যাঁ ওকে স্যার রাজি আছি, হ্যাঁ জহিরুদ্দিন মুন্না সে বলছে আমি রাজি আছি, ওকে আমিও রাজি আছি, হাত তুললাম, আমিও রাজি আছি। ঠিক আছে আমি তাহলে দিচ্ছি, কোশ্চেনটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা জীবনেও হবে না। আচ্ছা স্যার আপনি আপনার শেখানো খুব সুন্দর, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আপনারা যারা, শুধু ছেলেদের জন্য বলতেছি না, ফারজানা মিমি তারপরে যারা মেয়েরা আছেন তারাও ইনশাল্লাহ আসবেন, আপনাদের সাথেও হবে। মানে কি হবে, লাঞ্চ ডিনার তারপরে স্ন্যাক্স ব্রেকফাস্ট এগুলো হবে। আচ্ছা একটু খেয়াল করেন, এই ক্লাসটা করার পরে আপনার লাইফে ম্যাথে যদি একটু মানে অনেক কঠিন ম্যাথ করতে যে আনসারে যে আর আনসার করতে পারে না, সো সেটাই কিন্তু আমি দেখব। আচ্ছা সুফি আহমেদ আপনি বলছেন চেষ্টা করি দেখি স্যার। আচ্ছা ওকে আমিও কোশ্চেন দেই, যদি এক্স প্লাস 1/x ইকুয়াল 2 হয়, তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। আচ্ছা যারা হচ্ছে জয়েন করেছেন তারা এমনিতে লিভ নেন, ঠিক আছে সমস্যা নেই। আমি বলতেছি যারা জয়েন করেছেন তারা একটু পরে লিভ নিবেন, কিন্তু মাত্র 10টা মিনিট পরে। আমাকে 10টা মিনিট টাইম দেন, মেয়েদের সাথে যাইয়েন না স্যার বদনাম হবে। আরে না বদনাম হবে না, মেয়েগুলো তো বোন, বুঝেন নাই, বদনাম হবে কি, এই মুন্না গেলে বদনাম হবে বাট স্যার গেলে বদনাম হবে না। স্যার আপনাকে অনেক ভালোবেসে ফেললাম, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু বলতেছি যে আমি এই কোশ্চেনটা কেন আপনাদেরকে বলছি, আপনারা আসলে এই কোশ্চেনটাই যে হুবহু এক্সামে আসবে এমনটা না, বাট বিভিন্ন কঠিন ম্যাথগুলো করার পরে যারা ব্যাংকে স্পেশালি যারা রিটেন দিতে যাবেন আপনারা দেখবেন এরকম প্রবলেম ফেস করবেন, সেটা ব্যাংক হোক বিসিএস এর রিটেন হোক, আপনারা এই প্রবলেমটা সলভ করলে আপনারা কি আনসার করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনারা যারা লিভ নিতে চান 10টা মিনিট আমাকে টাইম দেন, এই ম্যাথটা করার পরে 10টা মিনিট টাইম দেন, আমি আপনাকে একটা ম্যাথের একটা টাইপ দেখাবো। আপনাদের যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের যেই ফর্মুলাগুলো দিয়ে যত কঠিন ম্যাথ করছেন আপনাদের সেই ম্যাথগুলা আর ফর্মুলা করতে হবে না, আমি কিছু টেকনিক দেখাবো। 10 মিনিট পরে লিভ নেন, যারা জয়েন করেছেন যতই এমার্জেন্সি হোক না কেন 10 মিনিট পরে লিভ নেন, কিন্তু এখন নিয়েন না, 10 মিনিট পরে একটা মজার জিনিস তাহলে মিস করবেন।
আচ্ছা, আমি বলছি এখানে হচ্ছে দুটি সংখ্যার যোগফল 2 দেয়া আছে, তবে নিচের রাশিগুলোর মান বের করতে বলছে। সো নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। আচ্ছা, সো আমরা দেখি নিচের রাশিগুলোর মান নির্ণয় কি করব। সো ফার্স্ট নম্বর 1 নম্বর কোশ্চেনে দেয়া আছে 1 প্লাস হচ্ছে 1/x⁶ মাইনাস x⁵ No, right now offer. আচ্ছা, আচ্ছা এটা পরের আরো একটা ম্যাথ দিচ্ছি। আচ্ছা, একটু আমরা খেয়াল করি এই দুইটা টাইপের ম্যাথ। আপনারা 3 নম্বর ম্যাথটা হয়তোবা সবাই পারবেন। টাইজ এক্স প্লাস হচ্ছে x² প্লাস এক্স প্লাস 1। আচ্ছা, আমি এখানে দুইটা দেখাই, তাহলে আপনারা টেকনিকটা বুঝে যাবেন। সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল। আপনারা ফার্স্টে বলছে আপনারা যারা এই দুইটা যারা পাবেন তারা হচ্ছে ডিনার, লাঞ্চ, তারপরে স্ন্যাক্স, ব্রেকফাস্ট সব করার সুযোগ পাবেন যদি এই দুইটার আনসার পারেন। যে কোনো যারা ম্যাথের টিচার এখানে আছেন, যারা আমার ক্লাস দেখতে পাচ্ছেন, আপনারাও যদি আনসার করতে পারেন 1 আর 2 এই দুইটার আনসার করতে পারেন, তাহলে আপনারাও আমার সাথে লাঞ্চ, ডিনার করার সুযোগ পাবেন ইনশাল্লাহ। স্যারদেরকেও ইনভাইট করা হলো। আচ্ছা, আমি একটু বলতেছি। আচ্ছা, এটার আনসার কি তরিকুল হবে? অনেকে বলতেছে, আমার নামই বলতেছে এটার আনসার নাকি তরিকুল হবে। আমি বলতেছি আপনারা যারা আনসার করেছেন আপনাদের কারো আনসারই হয়নি, কষ্ট পাবেন না। আচ্ছা, সাদেক হোসাইন ইনফিনিটি বলেছেন এখন আর আনসার নেওয়া হবে না। সাদেক হোসাইন, আপনাকে বলতেছি আপনার আনসারটা রাইট হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি যখন আমার ভার্সিটিতে আপনার দাওয়াত রইল, অথবা আমাদের জব মেডিসিনে আপনার দাওয়াত রইল, আপনি যেদিন আসবেন আপনার সাথে লাঞ্চ করব আমি। তাছাড়া কারো আনসারই হয়নি। আচ্ছা শুনেন, আ- আচ্ছা শোনা যাচ্ছে না নাকি আমাকে? আচ্ছা, আমি বলি, যদি কখনো দুটি সংখ্যার যোগফল কেবলমাত্র 2 দেয়া থাকে, তাহলে আমাকে যে কোনো রাশির মান বের করতে বলুক না কেন, এই সবগুলো রাশিতেই আমরা এক্স এর ভ্যালু 1 বসাবো। সো এক্স ইকুয়াল 1 বসালে এই রাশিটির আনসার হবে 1 প্লাস, এটা হবে 1/1 এর পাওয়ার 6, 1 টু টু দি পাওয়ার 6 মাইনাস 1 টু টু দি পাওয়ার 5। তাহলে এটাকে করলে 1 প্লাস 1/0 পাবো। 1/0 ইকুয়াল হচ্ছে ইনফিনিটি। সো ইনফিনিটির সাথে কোনো সংখ্যা যোগ করলে সেটা ইনফিনিটিই হয়। আর 1 থেকে যদি এখানে এই যেই ম্যাথটা আছে, এটা যদি 1 মাইনাস হচ্ছে কত 1/0, তাহলে 1 থেকে যদি মাইনাস ইনফিনিটি করি, তাহলে সেটার আনসারও কত হবে? ইনফিনিটিই হবে। আর এখানে এক্স এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে 3, আর নিচে হচ্ছে কত এক্স বসালে, এক্স এর ভ্যালু 1 বসালে 3 হয়, 3 কে 3 দ্বারা ডিভাইড করলে কত 1 হবে রেজাল্ট। হুসাইন ইবনে রেজা স্যার ইউনিভার্সিটিতে আসতে চাই, ওকে ইনশাল্লাহ আসেন। হ্যাঁ, অনির্ণায়ক হবে না, অনির্ণায়ক হবে না, এটা অনির্ণায়ক হবে না, এটা অনির্ণীয় না, এটা হবে ইনফিনিটি হবে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই টাইপের একটা ম্যাথ আপনারা যারা রিটেন এক্সাম দিবেন আপনাদের জন্য বলতেছি,
আপনাদের জন্য বলতেছি না, যারা অসংজ্ঞায়িত বলতেছেন আনডিফাইন্ড এবং ইনডিটারমিনেন্ট ফর্ম এর মধ্যে হচ্ছে ডিফারেন্স আছে। ইনফিনিটি আনডিফাইন্ড আর হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম এগুলোর মধ্যে জিন্দিগিতেও পারতাম না। ওকে, আপনাদেরকে বলি, কোনো ম্যাথ করার পরে যদি দেখেন ইনফিনিটির সাথে কোনো সংখ্যা যোগ করি অথবা ইনফিনিটি থেকে কোনো সংখ্যা বিয়োগ করি অথবা ইনফিনিটির সাথে কোনো সংখ্যা গুণ করি অথবা ইনফিনিটিকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি, এই সবগুলোর আনসারই হবে ইনফিনিটি হবে। এখন এটা কেন হলো? ইনফিনিটি হচ্ছে, ধরেন ইনফিনিটির বাস্তব জীবনে যদি আমি এই রুমের মধ্যে ধরেন অক্সিজেন আছে যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট ফিল করা যায়। যেমন হচ্ছে আচ্ছা বলছি অক্সিজেন ধরা যায় না, ছোঁয়া যায় না, ফিল করা যায়। এই রুমের মধ্যে অল্প অক্সিজেন আছে, বাট যদি আমি ম্যানগ্রোভ সুন্দরবনে যাই তাহলে সেখানে কি অক্সিজেন আরো বেশি পাবো? তাহলে এই ইনফিনিটির একটা উদাহরণ হচ্ছে, এটা ভাইভাতেও কোশ্চেন করে, অক্সিজেন। ধরেন তারপরে হচ্ছে অক্সিজেন, সমুদ্রের যে পানি, এই সমুদ্রের পানি বলছি, শুধু পানি না, সমুদ্রের পানি হচ্ছে কি একটা ইনফিনিটির উদাহরণ। আমার প্রতি আপনাদের যে ভালোবাসা আছে এটা হচ্ছে কি একটা ইনফিনিটি। কেউ তার কি হাজবেন্ডকে কম কম ভালোবাসে, আর কেউ তার ওয়াইফকে কি অনেক বেশি ভালোবাসে। তাহলে এই যে ভালোবাসা, এটাই কি একটা ইনফিনিটির উদাহরণ। আচ্ছা ওকে থাক, এখন আমি এগুলো দেখাবো না। এখানে দেখেন এটা 35তম বিসিএস এ আসছিল, আপনারা কিন্তু পারবেন। দুইটি সংখ্যা গুণ করলে 24 হয় এবং দুইটি সংখ্যার বিয়োগফল এবার দেয়া আছে। তাহলে এটা কত হবে? 4 ছক কত? 24। তাহলে অবশ্যই এক্স এর ভ্যালু হবে কত? 6 আর ওয়াই এর ভ্যালু 4, এবং 6 থেকে যদি 4 মাইনাস করি তাহলে 2 হয়। তাহলে অবশ্যই এখানে এক্স এর ভ্যালুটা বের করতে বলছে, সো এক্স এর ভ্যালু কত হবে? 6 হবে। আচ্ছা আমি এই টাইপের ম্যাথ নিয়ে আর টাইম ওয়েস্ট করব না, আমরা ভেরি গুড। আচ্ছা ওকে, বুঝতে পেরেছি। আমরা টাইপ 5 দেখব। হুম, আচ্ছা আমরা এখানে এই ফ্রেশ পেজে আমরা 4টা ম্যাথ করব। কয়টা? 4টা। আপনারা একটু এই টাইপের ম্যাথটা দেখবেন। তার আগে একটু আমাকে বলেন, এই রেড কালারটা কি এটার উপরে দেখা যায়? রেড দেখা যায় ভালো, না হচ্ছে রেড দেখা যায় ভালো, না হোয়াইট দেখা যায় ভালো? হোয়াইট দেখা যায় ভালো? সাদাটা ভালো না লালটা ভালো? একটু বলেন। হ্যাঁ সাদাটা। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা দেখব, আমরা আজকে 4টা ফর্মুলা, আমরা এখানে 4টা ফর্মুলা দেখব, এবং যারা ফর্মুলা মেমোরাইজ করেছেন এখন থেকে আর ফর্মুলা মেমোরাইজ করব না। আমি ডান সাইডে 4টা ফর্মুলা নিয়ে ডিসকাস করব, আর বাম সাইডে আপনাদেরকে 4টা ম্যাথ করাবো, এবং এই টাইপের যত ম্যাথ আসে যাতে আপনারা আনসার করতে পারেন। আচ্ছা একটু আমরা খেয়াল করি, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। যদি এটা দেয়া থাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 নম্বর ফর্মুলা, সবাই একটু খাতায় তুলে রাখতে পারেন। এটা এটা কি ফুল ফর্মুলাটা দেখা যাচ্ছে?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 3 নম্বর কোশ্চেন, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 4 নম্বরে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, একটু আপনাদের সাথে একটু ডিসকাস করি। আচ্ছা, হোল দ্বারা কি বোঝায়? ধরেন আমি আর হচ্ছে আমার মা, টোটাল কয়জন? 2 জন। তাহলে ধরেন এ হচ্ছে আমি আর আমার মা হচ্ছে কে? বি। তাহলে আমরা কয়জন? 2 জন। তাহলে এ এর ভ্যালুও যদি 1 আর বি এর ভ্যালুও 1, তাহলে এই 1 যোগ করলে কত হয়? 2। 2 কে স্কোয়ার করলে এ আর বি, এ বি কয়জন? 2 জন। এ বি কত? ধরেন এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ এর রেজাল্ট হচ্ছে এ কে যদি 1 আর বি কে 1, এটাকে যদি 1 কে স্কোয়ার করি, 1 কত? 2। এই দুইটাকে স্কোয়ার করলে কত হয়? 4। তাহলে আমরা একটু লিখে রাখি, হোল স্কোয়ার কথাটি থাকলে হয় 4 যোগ করব, নয় 4 বিয়োগ করব। শুধু লিখে রাখেন খাতায় যে হোল স্কোয়ার কথাটি থাকলে স্যার এই লাইভ ক্লাসটি থাকবে নাকি ডিলিট করে দিবেন? না, এটা হয়তোবা পেজে থাকতে পারে। সো হোল স্কোয়ার আপনাদের একটু পরে আমি কিন্তু কিছু বিসিএস এর কোশ্চেন সলভ করাবো। এই 4টা দেখানোর পরে আমরা বীজগণিতীয় রাশিমালার সেকেন্ড যে পার্ট, ওইটা আমরা নেক্সটে করব। আমরা কিছু কঠিন কঠিন কোশ্চেনগুলো সলভ করতে দিব, দেখবো যে আপনারা কে কে পারেন। সো দেখেন, এখানে হোল স্কোয়ার কথাটি থাকলে হয় 4 যোগ করব, নয় 4 বিয়োগ করব। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে, এ এর ভ্যালু 1 ধরেন আর বি এর ভ্যালু 1 ধরেন। আচ্ছা, হ্যালো হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, একটু টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো বা প্রবলেম হচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা, যদি কখনো আলাদা বর্গের যোগফল, এখানে এ এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু 1, সো এটাকে স্কোয়ার করলে কত হয়? 2 হয়। সো যদি আমরা কখনো দেখি আলাদা বর্গের যোগফল আছে, তখন হয় 2 যোগ করব, নয় 2 বিয়োগ করব। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? যদি আলাদা বর্গের যোগফল হয়, হয় 2 যোগ করব, নয় 2 বিয়োগ করব। আর যদি হোল স্কোয়ার কথাটি থাকে, হয় 4 যোগ করব, নয় 4 বিয়োগ করব। আচ্ছা, আপনারা কি এটা বুঝতে পারছেন? শুধু দুইটা জিনিস বলতেছি, হোল স্কোয়ার থাকলে হয় 4 যোগ করব, নয় 4 বিয়োগ করব। আলাদা বর্গের যোগফল থাকলে হয় 2 যোগ করব, নয় 2 বিয়োগ করব। আমি যে কি একটা টেকনিক দেখাবো একটু পরে, আপনারা অবাক হয়ে যাবেন। যদি এ যাবৎ যত ফর্মুলা আবিষ্কার হয়েছে, ব্র্যাকেটের ভিতরে যদি থাকে পজিটিভ, বাহিরে হয় তার বিপরীতটা। প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে কি? প্লাস। উপরে আছে প্লাস মাইনাস, তাহলে আলাদা বর্গের যোগফলে যদি কোশ্চেনে এ প্লাস বি এর মান থাকে, তখন 2 কি করব? বিয়োগ করব। যদি এ মাইনাস বি থাকে, তখন প্লাস 2 কি করব? যোগ করব। আবার যদি হোল স্কোয়ার থাকে, মাইনাস থাকলে 4 যোগ করব, প্লাস থাকলে 4 কি করব? বিয়োগ করব। এবার আসেন কোশ্চেনে আসেন। আমি 4টা ম্যাথ করব, আপনারা খাতায় করবেন। এই টাইপের যত ম্যাথ আছে এই স্টাইলে আমরা করব। এই টাইপের যত ম্যাথ আছে আমরা এই স্টাইলে করব। আমি 4টা ম্যাথ করাবো বর্গের ক্ষেত্রে। নেক্সট ক্লাসে আমরা কিউব দিয়ে শুরু করব, ঘনর ক্ষেত্রে কিভাবে করব। আমরা আজকে স্কোয়ার দেখব। তাহলে খেয়াল করেন, এখানে
আচ্ছা একটু আমরা খেয়াল করি, আমরা এখানে a মাইনাস 1/a ইকুয়াল হচ্ছে √3। আপনাকে 1 নম্বর কোশ্চেনে বলছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু কত। আচ্ছা 2 নম্বর কোশ্চেনে, আচ্ছা এটাকে আমরা 3 নম্বর দিব। 2 নম্বর কোশ্চেনে হচ্ছে, সরি এখানে আরেকটু জায়গা লাগবে আমার। আচ্ছা 2 নম্বর কোশ্চেনে হচ্ছে এখানে a প্লাস 1/a এর ভ্যালু হচ্ছে √3। আপনাকে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু বের করতে বলছে। 3 নম্বর কোশ্চেনে a মাইনাস 1/a ইকুয়াল √3 আপনাকে বের করতে বলছে a প্লাস 1/a হোল স্কোয়ারের ভ্যালু। এটা সিম্পল মনে হতে পারে, একটু পরে গর্জিয়াস হয়ে উঠবে। 4 নম্বরে এখানে আপনাকে a প্লাস 1/a এর ভ্যালু দেয়া আছে √3, আপনাকে বের করতে বলবে a মাইনাস 1/a হোল স্কোয়ারের ভ্যালু। আপনারা এই 4টা কোশ্চেন আপনারা টুকে রাখেন, এবং এই 4টা কোশ্চেনের টাইপই হচ্ছে কি, মানে আমরা আদার্স ম্যাথগুলো সলভ করব। একটু পরে কিন্তু আপনাকে আমি দিব, কোশ্চেন দিব। সো আমরা একটু যদি খেয়াল করি, আপনারা কি সবাই রেডি আছেন? আচ্ছা আপনারা একটু কোশ্চেনটা তুলেন। আচ্ছা আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, একটু প্রবলেম হচ্ছিল, ওই যে দেখা যাচ্ছিল না, মানে আমি দেখতে পাচ্ছিলাম না কমেন্টস গুলো, ওই যে এইটা বারবার এসে মানে ই হয়ে যায়। দেখি দেখি কমেন্ট। আচ্ছা ক্লাস ততক্ষণ চলবে। আচ্ছা আজকে আমি এই 4টা টেকনিক দেখাই, এরপরে আপনারা সবাই রেডি তো? শুনেন, আচ্ছা একটু আমরা খেয়াল করি, এগুলো সব হচ্ছে কি বর্গের ম্যাথ না, সবগুলো স্কোয়ারের ম্যাথ। সেই জন্য আমাকে যেই কোশ্চেনটা দেয়া থাকবে, যদি একটা কোশ্চেন দেয়া আছে এ, বিপরীতটা যদি তার বিপরীত হয়, এটা পরীক্ষাতে থাকবে একটি সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীতের বিয়োগফল দেয়া আছে √3। তাহলে ওই সংখ্যা দুইটির বর্গের কি যোগফল বের করো। তাহলে একটি যদি আরেকটির বিপরীত দেয়া থাকে, তখন যদি সবগুলো বর্গের, দেখেন 1 1 2 3 4 সবগুলো কিসের ম্যাথ? বর্গের। তাহলে আমরা কি করব, যেই রেজাল্টটা দেয়া থাকবে তাকে ফার্স্টে স্কোয়ার করব। সো দেখেন এখানে √3 দেয়া ছিল, সো √3 কে আমরা স্কোয়ার করব। এখানে দেয়া আছে √3, তো √3 কে আমরা কি করব, স্কোয়ার করব। এখানে √3 দেয়া ছিল, √3 কে স্কোয়ার করব। যেই ভ্যালুটাই দেয়া থাকবে এখানে √3 কে আমরা স্কোয়ার করলাম। আবারও বলি, এখানে যতগুলোর ক্ষেত্রে একটার গুণাত্মক বিপরীত যদি দেয়া থাকে, যেই মানটা দেয়া থাকবে বর্গের ক্ষেত্রে প্রত্যেকটাকে বর্গ করব, আর ঘনর ক্ষেত্রে কি করব এটা আমি নেক্সটের দিন বলবো। সো আমি বলতেছি, যেগুলো দেয়া থাকবে বর্গের ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটাকে আমরা যেই রেজাল্টটা দেয়া থাকবে তাকে বর্গ করব। এবার দেখেন, আলাদা বর্গের যোগফল হলে হয় 2, এই যে ডান সাইডে আমি লিখে রাখছি, হয় 2 যোগ করব, নয় 2 বিয়োগ করব। কোশ্চেনে দেয়া ছিল কি মাইনাস দেয়া থাকলে আমরা 2 যোগ করব। এখানে কি
প্লাস দেয়া আছে, অতএব 2 বিয়োগ করব। হোল স্কোয়ার কথাটি থাকলে হয় 4 যোগ করব, নয় 4 বিয়োগ করব। সো আছে -4 যোগ করব। এখানে দেয়া আছে কত, এটা প্লাস দেয়া আছে, হোল স্কোয়ার বের করতে হবে, 4 বিয়োগ করব। এবার দেখেন, আপনারা জানেন রুট স্কোয়ারে কাটা গেলে কত থাকে, 3, 3 2 কত হবে 5। আর এটা রুট স্কোয়ারে কাটা গেলে কত, 3 থেকে 2 গেলে এটা 1 থাকে। আর এখানে রুট স্কোয়ারে কাটা গেলে 3, 4 আর 3 কত 7। আর এখানে কত, রুট স্কয়ারে কাটা গেলে 3, 3 থেকে 4 বিয়োগ করলে কত, -1 থাকে। সো আমাদের আনসার এই 4টা। আপনারা দেখেন আর একবার কি বলতে হবে না আপনারা বুঝতে পারছেন? এখনই আমি কিন্তু আপনাদেরকে একটা কোশ্চেন, এই টাইপের একটা কোশ্চেন যেটা আসতে পারে, আমি এই টাইপের একটা কোশ্চেন আনসার করতে দিব। আপনারা এই 4টা কি বুঝতে পারছেন? একটু আমরা বলি এই 4টা কি আমরা বুঝতে পারছি? ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এবার শফিক তুহিন, আপনাকে বলতেছি। আলাউদ্দিন ইকবার, ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ। উম্মে রাবেয়া ইসলাম, ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু দেখেন, আপনাদেরকে আমি এখন একটা করতে দিব আবার। ওকে, আমি আরেকবার বলে দিব, একটু আবার লাগবে। ওকে থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের আবার বলতেছি, যারা আলহামদুলিল্লাহ বলতেছেন এরপরে কিন্তু আমি হেল্প করব না। আমি বলে দিলাম এর পরের ম্যাথটায় কিন্তু আমি হেল্প করব না, এবার আপনাকে করতে হবে। আমি আবারও বলতেছি, যদি একটা এ আর একটা 1/a, একটা এক্স আর একটা 1/x এরকম যদি দেয়া থাকে, যেই ভ্যালুটা দেয়া থাকবে, যদি সবগুলোর বর্গের মান বের করতে বলে, তখন আমরা কি করব, যেই রেজাল্টটা দেয়া থাকবে তাকে বর্গ করব। আলাদা বর্গের যোগফল বের করতে বলছে, হয় 2 যোগ করব, নয় 2 বিয়োগ করব, কারণ আমি আগে ফর্মুলাগুলো দেখিয়েছি। কোশ্চেনে দেয়া ছিল মাইনাস, সেই জন্য আমরা 2 যোগ করব। কোশ্চেনে দেয়া ছিল প্লাস, 2 বিয়োগ করব। হোল স্কোয়ার থাকলে হয় 4 যোগ করব, নয় 4 বিয়োগ করব। ছিল মাইনাস দেখে আমরা 4 যোগ করছি, প্লাস দেয়া ছিল 4 বিয়োগ করেছি। আর রুট স্কোয়ারে তো কাটা যায়। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এবার কি আপনাদেরকে একটা কোশ্চেন আমি দিব? আপনাদেরকে একটা কোশ্চেন দিব? হ্যাঁ, কিউবটা করে নিয়ে, কিউবটা নেক্সট ক্লাসে দেখাবো। অনেক টাইম হয়ে গেছে, আপনাদের 2-1টা আমি বিসিএস এর কঠিন ম্যাথ দেখাবো। ও, গুণাত্মক বিপরীত কি? ওকে থ্যাংক ইউ। একটা জিনিস হচ্ছে কি, গুণাত্মক বিপরীত, একটা যদি এক্স হয় তাহলে অপরটার গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x হবে। যদি এদেরকে যোগ করতে বলে তাহলে বুঝতে হবে যে গুণাত্মক বিপরীত মানে x প্লাস 1/x। এটার গুণাত্মক বিপরীতের যোগফল যদি 3 বলে তাহলে এটা হবে x প্লাস 1/x ইকুয়াল 3। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ম্যাথ করতে দিচ্ছি এবার। আচ্ছা, আমি কিন্তু এটা মুছে দিচ্ছি, আপনারা বুঝতে পারছেন তো? আচ্ছা, এই যে এই টাইপের বর্ণনামূলক ভাবে এই কোশ্চেনটা, আমি এই কোশ্চেনটাকে আনসার করেছি, 26তম বিসিএস এ আসছিল। আচ্ছা, আপনারা এই কোশ্চেনটা সবাই আনসার করেন। m-1/m, m-1/m, এই সংখ্যাটি 5√3 দেয়া আছে। আমাকে বের করতে বলছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের ভ্যালু। বলেন কিভাবে বের করবেন? স্যার, কালকে ক্লাস কয়টা? আচ্ছা দেখেন, যেই ভ্যালুটা দেয়া আছে তাকে ফার্স্টে আমরা কি করব, স্কোয়ার করব। হয় আলাদা বর্গের যোগফল, হয় 2 যোগ করব, নয় 2 বিয়োগ করব। আছে -2 যোগ করব, শেষ আনসার। 5 5 কত, 25। আর রুট স্কোয়ারে কাটা গেলে কত, 3। অনেকেই 5 কে স্কোয়ার করে না, প্লাস কত 2, তাহলে 3 25 কত, 75 প্লাস 2 77 আনসার। আচ্ছা, আমার যে নেক্সট ক্লাস আছে, নেক্সট ক্লাসে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের প্রাইমারি বিসিএস সহ বিগত 5 সালের কোশ্চেন সলভ করাবো। এবং যদি পাওয়ার কিউব হয়, 4 হয়, আমাদের লাস্ট টপিক্সটা থাকবে একটু কঠিন টাইপের ম্যাথগুলো থাকবে। আপনারা আজকে বাসায় সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আমি দেখব যে আপনাদের এই টপিক্সের উপরে জীবনে যত কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন নিয়ে আসবেন, ইনশাল্লাহ আমি আনসার করব। সো আপনাদেরকে একটু বলতে চাচ্ছি আমি, আপনারা যদি কেউ আমাদের এই নেক্সটে রিটেন কোর্স হবে, এবং যারা হচ্ছে প্রাইমারি ব্যাচ, এটিও, এনটিআরসি, তারপরে হচ্ছে বিসিএস,
আপনারা যদি এগুলোতে অ্যাডমিশন নিতে চান, সো এই কয়দিন হচ্ছে আমি ফ্রি ক্লাস নিব, এবং যদি আপনারা, এবং আমি রেগুলার ক্লাসগুলোও নিব, এবং আমাদের ম্যাক্সিমাম টিচার কিন্তু ক্যাডার টিচার, ঠিক আছে। সো যদি আপনারা কেউ অ্যাডমিশন নিতে চান, আমাদের আগে হচ্ছে আমাদের 47তম বিসিএস এর যে 47তম বিসিএস এর প্রিলিমিনারি যেটা, এটার হচ্ছে কোর্স ফি ছিল, হ্যাঁ, প্রিলিমিনারি কোর্স ফিটা আপনার ছিল হচ্ছে 5,000 টাকা ছিল, 5,000 ছিল। সো এই 5,000 এই 5 দিনের জন্য আপনাদের জন্য 47তম বিসিএস এর, যেটা আমাদের হচ্ছে অনলাইনে বেসে হচ্ছে 5,000 টাকা ছিল, এটা হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে এখন যারা এই 5 দিনে অ্যাডমিশন নিবেন তাদের জন্য 3,000 টাকা রাখা হয়েছে। প্রাইমারি যে অ্যাডভান্স প্রাইমারি যে ব্যাচটা আছে, সো প্রাইমারি ব্যাচে হচ্ছে আপনাদের 3200 টাকা ছিল। সো এই 3200 টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে এখন হচ্ছে 1500 টাকা রাখা হয়েছে। সো যারা এই 5 দিনের মধ্যে অ্যাডমিশন নেবেন তারা 1500 টাকায় ভর্তি হতে পারবেন। তারপরে এটা বিসিএস এর জন্য, এটা প্রাইমারির জন্য। 3 নম্বরে হচ্ছে আমাদের 10ম থেকে 20তম গ্রেডে যে এটাকে ক্রাশ ব্যাচ যেটা আছে, এটার ফিও হচ্ছে 3200 টাকা ছিল, এবং এটাকে হচ্ছে 1500 টাকা করা হয়েছে। যদি কেউ 10ম থেকে, এই জবটাও কিন্তু আমার কাছে 3 নম্বরটাও কিন্তু একটা ইন্টারেস্টিং জব মনে হয়। তো আপনি চাইলে 10ম থেকে 20তম গ্রেড যেটা, এটাও চুজ করতে পারেন। আচ্ছা, আমাদের হচ্ছে এনটিআরসি যেটা আছে, সো নিবন্ধন যেটা, এটাও হচ্ছে 3200 টাকা ছিল, এটাও হচ্ছে কি সেম ভাবেই 1500 টাকা করা হয়েছে। এবং আমাদের যে লিখিত ব্যাচ, এই এনটিআরসির যেটা রিটেন ব্যাচ আছে 5 নম্বর যেটা, আমাদের যে এনটিআরসির রিটেন ব্যাচটা, এটা হচ্ছে 5,200 টাকা, 5,200 টাকা রিটেন ব্যাচ, অনলি এটা 2,000 টাকা। তো এই লিখিত ব্যাচে চাইলে আপনি কিন্তু ভর্তি হতে পারেন। সো আপনাদের কাছে আবার কবে ক্লাস নিবেন আপনি? আমার হয়তোবা 19 তারিখে, এবং আপনাদের সব থেকে কঠিন টপিক্সের ক্লাস হবে 19 তারিখে। যারা পেইড ব্যাচে আছেন স্টুডেন্ট, যারা আমাদের অ্যাডমিটকৃত স্টুডেন্ট আছেন, আপনাদের সম্ভাব্যতা, প্রবাবিলিটি, তারপরে সেট, পরিসংখ্যান এবং সম্ভাব্যতা, সারা দিন ব্যাপী 29 তারিখে ক্লাস হবে আমার। জব মেডিসিনের সকাল থেকে আমি রাত পর্যন্তই থাকবো। হ্যাঁ, 10ম স্যার আপনার ক্লাস পেইড ব্যাচে আছে স্যার, ক্লাস কি শেষ? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এখন ক্লাস করব। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, জানার মতো কোনো কিছু থাকে, তাহলে আপনারা। সো আবারও বলি, 47তম বিসিএস এর জন্য আমরা এখন নিচ্ছি হচ্ছে 3,000 টাকা, এবং প্রাইমারির জন্য নিচ্ছি 1500 টাকা। 10ম থেকে 20তম গ্রেড এটা হচ্ছে, তারপরে এনটিআরসি, এই তিনটাই হচ্ছে আমাদের 1500 টাকা। শুধুমাত্র রিটেন ব্যাচের জন্য হচ্ছে কত? 2,000 টাকা। তারপর আপনারা এসে অফিস ভিজিট করে যেতে পারেন, এবং আমাদের তার লিখিত ব্যাচের কোনো রুটিন বুঝতে পারছি না। আচ্ছা, আসেন ইনশাল্লাহ। আমাদের যারা ইসে আছে তাদের কাছ থেকে আপনি পুরাতন ছাত্রদের জন্য কত টাকা? হ্যাঁ, পুরাতন ছাত্রদের জন্য তো একটু ডিসকাউন্ট আছে। সো আপনারা একটু আসেন, এসে কথা বলেন। এমডি আল ইমরান। হ্যাঁ, আপনি আসেন, একটু দেখা করে যান, অথবা ফোনে কন্ট্যাক্ট করেন। ভালো ক্লাস স্যার, ম্যাথ শেষ হলে আরো সময় দিয়েন, তো তাড়াতাড়ি করলে লেখা শেষ হয় না। ওকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ। আসলে আমাদের হচ্ছে কি, অনেক স্টুডেন্ট, এগুলো অনেক অ্যাডভান্স স্টুডেন্টরা এখানে হচ্ছে ক্লাসগুলো করে, তো সো দেখা যাচ্ছে স্যার ভূমি জরিপের ক্লাস হয় না কেন? ওকে, ইনশাল্লাহ হবে। স্যার আপনার ক্লাস কবে? খুব ভালো লাগলো। ওকে, তপি আক্তার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আপনারা আবার ক্লাস করবেন। হ্যাঁ, আপনাদের যদি এটিওর অ্যাডভান্স ব্যাচ অনলাইনে ব্যাচ আছে কিনা? হ্যাঁ স্যার, পাটিগণিতের টপিক্স ক্লাস নিলে ভালো হয় ইনশাল্লাহ। অদ্রিতা সিনহা, ইনশাল্লাহ আমরা নিব। সিকোয়েন্স ভাবে আমাদের যেই ক্লাসগুলো শেষ হয়নি ওগুলো আমরা শেষ করে তারপরে আবার যেই ক্লাসগুলো আপনারা চান সেভাবেই ক্লাস হবে। ওকে, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। অনেক কষ্ট দিয়েছি, ধন্যবাদ সবাইকে। আবার ইনশাল্লাহ দেখা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।